ঠিক আছে? বেশি ঠান্ডা লাগলেও বললেন, কোনো অসুবিধা নেই। তো আমরা আজকে আবারও প্রথম ক্লাসটা একটু রিভাইজ দিচ্ছি, যদিও এখানে দুই একজন আবার জয়েন করছেন, কিন্তু প্রতিদিন এরকম রিভাইজ কোনোভাবে পসিবল না। আবার জয়েন করলে কিছু করার নাই, হয়তো বা তারা পার্সোনাল ভাবে ব্যাকআপ নেবে। কিন্তু আজকে প্রথম প্রথম হিসাবে আমরা একটু ছোট করে রিভাইজ দিব, এবং আপনাদের যারা ক্লাস করছেন, প্র্যাকটিস করছেন, আপনারা আশা করি আমি যখন জিজ্ঞেস করবো একটু রেসপন্স করবেন যে না, আমি এটা পারছি বা আমি করতে পারবো। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমাদের গত ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল, এটা কি, কাজটার নাম কি? ওয়ালপেপার। কার জন্য বানাইছি আমরা? আমাদের আমাদের এটা কিন্তু অন্যদের না, আমাদের ডেস্কটপের স্ক্রিনের জন্য। কারণ অন্যদের কথা কথা কেন বলতেছি না, কারণ অন্যদের মনিটর 22 ইঞ্চি হতে পারে, কারো মনিটর 17, কারো 19, কারো ল্যাপটপের স্ক্রিন আবার 14, কারো 15.5, কারো 24 ইঞ্চি মনিটর হতে পারে না। ওটা আপনাদের ইচ্ছা, আপনারা সেটা চেক করে আপনি বানাবেন। কিভাবে চেক করবেন? রাইট ক্লিক, প্রপার্টিজ, ডিসপ্লে, রাইট ক্লিক, ডিসপ্লেতে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন গত ক্লাসে দেওয়া হয় নাই, এখন আবার মনে পড়ছে। সেটা হচ্ছে যে, যাদের বিশেষ করে ওয়াইড স্ক্রিন মনিটর, যাদের ওয়াইড স্ক্রিন মনিটর বুঝেন? একটা সময় কিন্তু ছিল স্কোয়ার মনিটর, এখন সবই ওয়াইড স্ক্রিন। হ্যাঁ, এখন যে মনিটরগুলো আমরা ব্যবহার করি আমাদের অফিসে, একটা মনিটর নাই যে ওয়াইড স্ক্রিন না, মানে উইডটা বেশি, হাইট কম, এটাকে ওয়াইড স্ক্রিন মনিটর বলা হয়। আর আমরা যখন প্রফেশনালি তখন গ্রাফিক্সে কাজ করতাম, একটা স্কোয়ার মনিটর ছিল একদম, তো এটার দাম বেশি ছিল। কিন্তু এখন ওয়াইড স্ক্রিন মনিটরে আমরা চাইলে স্কোয়ারের যে সুবিধা নিতে পারি। সেটা কোনভাবে? সেটা হচ্ছে এই রেজলিউশনটা যদি আমরা চুজ করি। কেউ যদি এই রেজলিউশনটা চুজ করেন, 1367, 768, বিশেষ করে 15 ইঞ্চি, 15.5 ইঞ্চি ডিসপ্লে, যেটা ল্যাপটপ ডেস্কটপ, 17 ইঞ্চি, 18, 18.5, 19, 19.5, 20, এই টাইপের যত ডিসপ্লে আছে সেটা ল্যাপটপ ডেস্কটপ, আপনারা এই রেজলিউশনটা ব্যবহার করলে 100% স্কোয়ারের ফিল পাবেন। স্কোয়ারের ফিলটা অ্যাকচুয়ালি কি, এটা একটু ক্লিয়ার করি আপনাদের। এমএস ওয়ার্ড যারা জানেন তারা সহজে বুঝতে পারবেন। একটা এমএস ওয়ার্ডে যাই, স্কোয়ারের ফিল হচ্ছে, যারা এমএস ওয়ার্ড জানেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলতেছে, তারা আশা করি বুঝতে পারবেন। ইনসার্ট থেকে মেবি শেপ ড্র করা যায়। এই যে আমরা জানি পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট ওভাল যদি কোনো শেপ ড্র করতে হয় কিভাবে? থ্যাংক ইউ, শিফট ধরে, এই যে পারফেক্ট। আপনি নিজেও জানেন যে শিফট দিলে পারফেক্ট হবে। আমরা শিফট ধরলাম, টানও দিলাম, ওয়াইড স্ক্রিন মনিটরে শিফট ধরার পরেও আপনার সামনে ডিসপ্লেতে শো করবে ঠিক এমন। তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমি তো যে জানি যে স্কোয়ার হওয়ার কথা, পারফেক্ট ওভাল হওয়ার কথা, কিন্তু সেটা তো চ্যাপটা শো করতেছে। তাহলে এইরকম একটা সমস্যা আমাদের সবসময় হইতো। এরপর উইন্ডোজের আসুন, উইন্ডোজের সিস্টেম আপডেট হয়েছে, এখনকার আমাদের আর কোনো প্রবলেম হয় না। একদিন একদম পিছনে চলে যাবে, প্রশ্ন সুবিধা হবে। ঠিক আছে, তুমি এখানে দেখতে পারবে। তো আমাদের এখন আর কোনো সমস্যা হয় না। আমরা কি করতে পারি? আমরা এখন এই ডিসপ্লে ঠিক করে ফেলতে পারি। কিভাবে সেটা তো দেখতে পাচ্ছেন। দিস পিসি, রাইট ক্লিক, আবার বলতেছি দিস পিসি, রাইট ক্লিক। দিস পিসি বলতে এই ডেস্কটপ, দিস পিসি আমরা এটা ভাবতেছি, আমি কিন্তু বলার জন্য বলে ফেলছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডেস্কটপে যে কোনো জায়গায় রাইট ক্লিক, ডিসপ্লে। একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এটা এখানে আছে। ঠিক আছে, বা আপনারা ঠিক করে নিলেন। তবে 22, 22.5, 23, 24 এই টাইপের ডিসপ্লের জন্য এই ধরনের রেজলিউশনও পারফেক্ট। কিন্তু আমার এটা তো সে রিকমেন্ড করতেছে এই রেজলিউশনটা, আমি নিচ্ছি না কেন? কারণ এটা হচ্ছে অনেক ছোট, আমাদের এখানে সবাই দেখতে একটু অসুবিধা হবে। যদিও আমাদের স্ক্রিন বড়, বড়টার মধ্যে যদি আবার ছোট হয়ে যায় দেখতে একটু বেশি অসুবিধা হয়। সেই কারণে আমরা একটু বড় করে রাখছি, এই হচ্ছে রিজন আর কি। ক্লিয়ার হয়েছে সবার? তো যাদের ল্যাপটপ ডেস্কটপ যে সাইজের কথাগুলো নিয়ে আলোচনা হয়েছে, আপনারা সবাই এইটা মেনটেন করবেন, বা 1360, 768 মেনটেন করতে পারেন। তবে ইন্টারন্যাশনালি ওয়ালপেপার সাইজের জন্য এটা যথেষ্ট ফেমাস। এটা একটা এক্সাম্পল, আপনারা ফটোশপের শেষে যখন আপডেট ভার্সন নিয়ে কথা বলবো তখন আমি দিব। ঠিক আছে? আপনাদের কিন্তু ফটোশপে যখন আমাদের এই সফটওয়্যারের আমাদের জার্নি শেষ হবে, দেন আমরা নেক্সট সফটওয়্যার শুরু করার আগে এই সফটওয়্যার বেস যে আপডেট সফটওয়্যারটা মার্কেটে রিসেন্টলি লঞ্চ হয়েছে ওটা নিয়ে আমরা আবার ডিসকাশন করবো। যার পিসির আপডেট সে আপডেট করবে, যার পিসি একটু ব্যাকডেটেড তার আমরা এটা ইউজ করবো, অসুবিধা কি? ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা ডিসপ্লে সাইজটা জানছি, যে ওয়ালপেপার হিসেবে যদি আমরা একটা ওয়ালপেপার বানাতে চাই ফটোশপে, তাহলে 1366 হচ্ছে উইথ, আর 768 হাইট। ঠিক আছে, তা আমরা চলে যাচ্ছি ফটোশপ। ফটোশপ আমরা অলরেডি ওপেন করে রাখছি। তো ফটোশপের ইন্টারফেস সম্পর্কে আমরা দু একটা প্রশ্ন করবো, আমি আপনারা আশা করি রেসপন্স করবেন। এই লেফট সাইডে লম্বা যে দেখতে পাচ্ছি এটা নাম কি? টুলস বার। আর রাইট সাইডে প্যানেল, প্যানেল বার বা প্যানেল বলতে পারেন, কোনো অসুবিধা নাই। কোনো প্যানেল যদি প্রয়োজন হয় কোত্থেকে আমরা নিব?
উইন্ডো থেকে, থ্যাংক ইউ, উইন্ডো থেকে যে কোনো প্যানেল আমরা ওখান থেকে নিতে পারবো। আর উপরে একটা বার আছে, এই বারটার নাম কি যেন ভাইয়া? থ্যাংক ইউ, মেনু বার। আর এটা অপশন বার। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা অপশন বার, টুল বার, মেনু বার। এবার লাস্ট কথা হচ্ছে, আমরা যখন ফটোশপে কাজ শুরু করব ভাবি, তখন আমরা কোন টুলে থাকবো? মনে মনে ভাবে যে কোনো টুলে থাকবো না, আপনাকে একটা না একটা টুলে থাকতে হবে। তাহলে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই টুলে আছে, কিন্তু আমরা এই টুলে সাধারণত থাকি না। বাই ডিফল্ট হিসাবে একটা টুল আমরা থাকি, মুভ টুল। মনে করেন মুভ টুলের শর্টকাট ভুলে গেছেন, কি যেন শর্টকাটটা? ভি। মনে করেন অনেকের মনে আছে, অনেকে মনে নাই, তখন আপনি কি করবেন? 2 থেকে 3 সেকেন্ড সময় দিবেন, যে হ্যাঁ জানার চেষ্টা করবেন, হ্যাঁ মুভ টুল ভি। আর ভি মানে আবার দায়িত্ব নিয়ে কন্ট্রোল ভি দিয়ে, অনেকে আবার একটু নিজের দায়িত্ব নিয়ে কন্ট্রোলটা সহ দিয়ে দেয় না, অনলি ভি, লেটার চাপ দিতে হবে, ভি। মুভ টুলে চলে গেছে? তো দয়া করে কিবোর্ড শর্টকাটটা মেনটেন করতে হবে। আপনার যদি ফিউচার প্ল্যান থাকে যে আমি সুপার ফাস্ট একজন কাজে করব, স্পিডে কাজ করব, সুপার ফাস্ট কাজ করতে পারবো, এরকম একটা ড্রিম থাকে, অবশ্যই করতে পারবেন, আমি স্ট্রংলি বিশ্বাস করি। খালি আপনি যে দু একটা শর্টকাট আমি আপনাদেরকে শেয়ার করতেছি, এই দু একটা একটু করবো। দু একটা বলতে কি, পুরো সফটওয়্যার যখন আমরা শেষ করব ফটোশপ, আমার মনে হয় না গুনলে 10টা বেশি হবে। তো 1-1.5 মাসে আমরা 10টা শর্টকাট শিখতে পারবো না? এই 10টাই তো আমাকে অনেক বেশি স্পিড এনে দিবে, কিন্তু এখন স্লো থাকবে, অনেক স্লো। ঠিক আছে? এখন কেউ ফাস্ট ইচ্ছাকৃত ভাবে বানানোর চেষ্টা করে না, কেউ সফটওয়্যার ব্যবহার করে ইচ্ছাকৃত ফাস্ট হইতে পারে না। ব্যবহার করতে 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 এখন ফাস্ট হয়ে যায়। ঠিক আছে? যাই হোক, আমরা কন্ট্রোল এন দিয়ে পেজ নিব। আপনারা জানেন যে পেজ নেওয়ার কমান্ড হচ্ছে এটা, কন্ট্রোল এন। আর যারা আজকে জয়েন করলেন তাদের জন্য বলতেছি, আমরা কিবোর্ডের লেফট যে সাইড, এই যে অ্যালফাবেট সেকশনের মধ্যে এই লেফট সাইড আমরা লেফট হ্যান্ড ইউজ করব, এবং রাইট সাইড আমরা দুই হ্যান্ড, রাইট হ্যান্ড তো এখানে বিজি, মাউসের মধ্যে রাইট হ্যান্ড অলওয়েজ বিজি না। মনে করেন আপনাকে বলা হয়েছে কন্ট্রোল পি, তাহলে কি আপনি রাইট হ্যান্ড হায়ার করেন এইভাবে কন্ট্রোল পি দিবেন? এটা উল্টা, কন্ট্রোল ধরবেন লেফট হ্যান্ডে, ওই হাত দিয়ে দিবেন হচ্ছে পি। বলা হয়েছে কন্ট্রোল শিফট আই, তাহলে কন্ট্রোল শিফট আই, এটা দুই হাত আপনি দিলেন। দুই হাত বলতে এইভাবে, কিন্তু রাইট সাইড রাইট হ্যান্ড এটা কিন্তু আবার বিরাট সমস্যা হবে, কারণ রাইট হ্যান্ডে তো আরো কাজ আছে। ওনারা আপনি অর্ধেক এখানে দিতেছেন, তাহলে বাকি কাজ তো মাউসে বেশিরভাগ করে। যত রাইট হ্যান্ডের কাজ কমানো যায়, যেমন আমি আপনাদের বলছি ওকে, ওকে মানে কি, যেটা এন্টার দিয়ে করা যায়, যদিও এন্টারটা পড়ছে কোন সাইডে? রাইট সাইডে, কিন্তু এটা লেফট হ্যান্ডে দিতে হবে, কারণ মাউস দিয়ে তো বেশিরভাগ কাজ আমরা করি। তো ওই হাতের প্রেশারটা কমানোর জন্য মূলত যে কাজগুলো লেফট হ্যান্ডে করা যায় আমরা লেফট হ্যান্ডে করি। ঠিক আছে? কন্ট্রোল এন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যে সাইজটা নিচ্ছি সেটা ওয়ালপেপার হবে, এবং ডিসপ্লে ভিত্তিক যত ধরনের কাজ আছে, ডিসপ্লে ভিত্তিক বলতেছি, মনে করেন সেটা ডিসপ্লেতে দেখবো আমরা, ফেসবুকে পোস্ট, সেটা কি প্রিন্ট হবে? কোনো একটা ওয়েবসাইটের ব্যানার, সেটা কি কোনোদিন প্রিন্ট হবে? আজকে যে ওয়ালপেপারটা করবো সেটা কি প্রিন্ট হবে? না। সকল এই ধরনের যত ডিজাইন আছে আমরা একটা ডিসপ্লেতে দেখবো, সেটা মনিটরের ডিসপ্লে, ল্যাপটপের ডিসপ্লে, ফোনের ডিসপ্লে, ট্যাবের ডিসপ্লে, ডিসপ্লের ভিতরে তো দেখবো। এখানে ভার্চুয়াল ওয়ার্ক বলে। তো এই ভার্চুয়াল টাইপের যত কাজ আছে সকল কাজের মেজারমেন্ট হবে এটা পিক্সেল, এটা আপনার মনে রাখতে হবে কিন্তু। আর প্রিন্টিং ভিত্তিক যত কাজ হবে, ইন্টারন্যাশনালি সবচেয়ে বেশি পপুলার হচ্ছে ইঞ্চি, বাট কিছু কিছু দেশে, বিশেষ করে মিডল ইস্টে যদি কেউ কাজ করে, মিলিমিটারে করে বেশিরভাগ ক্ষেত্রে। বুঝতে পারছেন? তো মিলিমিটার বললে মিলিমিটার আস্তে আস্তে শিখবেন, এটা এমন না যে কঠিন করে রয়েছে। যেমন পিক্সেলে আপনি যদি বলেন যে পিক্সেল সম্পর্কে আপনারা জানেন, সেটাও কিন্তু একটা কাল্পনিক। আমি যদি বলি হাত দিয়ে দেখান তো 10 পিক্সেল কত, আমার আপনারা বললে আমিও দেখাতে পারবো না। এটা আপনার ভার্চুয়ালি নিয়ে অভ্যস্ত, হাত দিয়ে বলতে পারবো যে 10 পিক্সেল এইটুকু না। ঠিক আছে? এটা আপনাদের পিক্সেল নিতে হবে, ভার্চুয়ালি স্ক্রিনের সাইজে বলা হয়েছে, সেজন্য আমরা দেখতেছি, এটা হচ্ছে কথা আর কি। এইবার আমরা সিলেক্ট করলাম হচ্ছে উইক, এবং এবার আমরা মাউস থেকে হাত তুলে ফেলবো। এখন আমরা কিবোর্ডের নাম্বার কি ব্যবহার করব? 1363। পরের বক্সে যাওয়ার জন্য কেউ মাউস ধরবো না, লেফট হ্যান্ড দিয়ে ট্যাপ, সরি কিউ দিয়ে দিয়েছি, 768, আবার ট্যাব 72। এই 72 কেন হবে? কারণ ভার্চুয়াল রিলেটেড যত ডিজাইন হবে এর চেয়ে বেশি রেজলিউশন সাপোর্ট করে না, এই জন্য হবে না। এরকম একটা এক্সাম্পল দিলে আপনাদের মনে বুঝতে সহজ হবে। আমরা সবাই ফোনে নেট ইউজ করছি, ফোনে নেট ইউজ করেন না? ইন্টারনেট। আচ্ছা, নেট থেকে আমরা কখনো কি ছবি ডাউনলোড করছেন আপনারা? পছন্দ হয়েছে, চাপ দিয়ে ডাউনলোড করে ফেলছেন। তো এরকম কি কখনো দেখছেন যে ডাউনলোড করা ফাইল গ্যালারি থেকে যখন আপনি আবার ওপেন করতে গেলেন, ওটা যেটুকু দেখে আপনি ডাউনলোড করছেন, গ্যালারি থেকে দেখলেন ওপেন করে আবার ওইটুকু নাই, পিক্সেলে প্রবলেম হচ্ছে, ব্লার হয়ে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে এটা। মনে করেন আপনি 2 ইঞ্চি সাইজের একটা ডিজাইন 200 রেজলিউশন দিয়ে আপলোড দিয়ে দিচ্ছেন, আপনাকে শো করবে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি।
একটা মানুষ দেখে ফিল করবে এত রেজলিউশন, এটা ছবি ভালোই তো, যদি তার মনে করেন পছন্দ হয় সে ডাউনলোড করলো, এসে যখন সত্যিকার ভাবে ওপেন করতে গেছে, ওমা, এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি, মানে রেজলিউশনের কারণে ওই পোস্ট করা ডিজাইনটা বড় শো করবে। তাহলে এটা একটা এক ধরনের চিটিং না? প্রপার সাইজটা আমাদের সামনে থাকলো না। এই জন্য আমাদের ফিক্সড সাইজ দিতে হবে, যে সাইজে ডিজাইন হবে ওই সাইজটা যেন শো করে। বুঝতে পারছেন? তবে প্রিন্টিং যদি হয়, সেটা তো কাগজে প্রিন্ট হচ্ছে, যত বেশি রেজলিউশন দেবেন তত ভালো হবে। তবে এত বেশি দিয়েন না যে আমার নিজের কাজ, আমি এখানে 700-800 দিব। শুধু শুধু কি বাড়বে জানেন? ওয়েট বাড়বে, সাইজ বাড়বে, মানে এটা ফাইলটা ভারী হবে। একটা স্ট্যান্ডার্ড আছে 300, কেউ হয়তো 250, কেউ 350, কেউ 400, এরকম তো, এর বেশি কেউ দিছে আমার জানা নেই। আপনি যদি 50 ফুটের একটা ব্যানার করেন, তাও এই এর চেয়ে বেশি কেউ দেয়, ঠিক আছে, বরঞ্চ আরো কমায়। আমি 70 রেজলিউশন দিয়ে দেখলাম, 35 রেজলিউশন দিয়ে একটা ব্যানার দিতে পারছি, দেখলাম অনলি 35, ঠিক আছে। তো ওটা কোনো প্রবলেম নাই। তো আমরা ফিক্সড রেজলিউশন থাকি 72। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো কালার মোড আছে, এগুলো একমাত্র প্রিন্টের জন্য একটা কালার মোড আমরা দেখতে পাচ্ছি সিএমওয়াই কে। আর ভার্চুয়াল ভিত্তিক যত ধরনের কাজ আছে, একমাত্র রেজলিউশন হচ্ছে এটা। এইটা ছাড়া যদি কোনো ভার্চুয়াল ডিজাইন আমরা করি, ভার্চুয়াল মানে কি, স্ক্রিনে দেখবো এমন টাইপের সকল কাজ, ঠিক আছে। তো এই ধরনের কাজ যখন আমরা করব, 8 জিবি বাদে অন্য কালার দিলে অ্যাকচুয়াল কালারটা নষ্ট হয়ে যাবে। আজকে একটা এক্সাম্পল মনে হয় দেখছেন আপনারা, ঠিক আছে। দেন 8 জিবি ব্যাকগ্রাউন্ড যে পেজটা আসতেছে, এটা কি হবে, 3টা অপশন। একটা হচ্ছে আপনাদের গত ক্লাসে দেখাই নেই, ট্রান্সপারেন্ট। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আবার কি, আর একটা হচ্ছে হোয়াইট। এই কালার বক্সের নাম কি যেন আপনারা জানেন? আমরা বাংলায় বললে উপরের কালার, নিচেরটার নাম নিচের কালার, উপরের কালার নিচের কালার, কিন্তু অ্যাকচুয়াল নাম কি এটার? তাহলে মাউসটা রাখি, সেট ফরগ্রাউন্ড কালার, এরপরটা দেখি সেট ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তাহলে সেট ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি বাংলায় বলেন উপরের কালার নিচের কালার বলতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যদি আমি গ্রিন কালার চুজ করি, আর উপরের কালারের মধ্যে আমি যদি রেড কালার চুজ করি, করলাম, এটা আমাদের ইচ্ছা হয়েছে। এখন আমি কন্ট্রোল এন পেজ নেই, এখানে গিয়ে আমি চুজ করলাম কি, ব্যাকগ্রাউন্ড কালার। 8 জিবি কালার মোড, সাইজটাও ঠিক করে দিলাম 768, 72 8 জিবি। আর কি নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। দেখছেন, ওই ব্যাকগ্রাউন্ডে থাকা যে কালারটা সেটা। তা আমরা এতটাই কি অলস হয়েছি যে আমরা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করে কালার নিতে হবে কেন? আপনাদের গত ক্লাসে দেখাইছি না যে ভাইয়া ওয়ালপেপার সাইজ নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড কালার নিতে হয়, কন্ট্রোল ব্যাকস্পেস, ফরগ্রাউন্ড কালার নিতে হয়, কন্ট্রোল ব্যাকস্পেস, আমরা তো নিজেরাই নিতে পারি, ওখান থেকে নিতে হবে এমন কোনো কথা আছে না। তবে ওখানকার একটা বিষয় আমাদের বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। আপনি গিয়ে দেখেন, এই যে এই ধরনের প্যাটার্ন যখন দেখবেন, এটা একটা প্যাটার্ন কিন্তু মূলত, এই ধরনের প্যাটার্ন যখন দেখবেন তখন এটাকে বুঝতে হবে ট্রান্সপারেন্ট, মানে কোনো কালার নেই এটার মধ্যে, একদম ব্ল্যাঙ্ক আছে এই মুহূর্তে, মনে থাকবে। কিন্তু আজকে আমাদের ট্রান্সপারেন্টের কোনো কাজ নেই, এই জন্য আমরা ট্রান্সপারেন্ট নিচ্ছি না। আমরা নিব হচ্ছে ওয়ালপেপার সাইজ। আবার বলতেছি, পিক্সেল চুজ করতে হবে, সাইজ দিতে হবে, সরি, 768, 72 8 জিবি, ওকে। এই সেটিংসটা আমরা ইচ্ছা হলে কি করতে পারি, সেভ করতে পারি, যেমন করে ওয়ালপেপার, ওকে। দেখেন আমরা নেক্সট টাইম এখানে এসে নিতে পারবো। বলো কোন সেটিংসটা, বলো। পুরা বলতে এখন যে ওয়ালপেপার সাইজটা নিচ্ছি, এটা নিয়েই তো কথা বলতেছি, যে আমরা কন্ট্রোল এন দিয়ে যখন আমরা পেজ নিব, এই যে সেটিংসটা আমরা পাইছি, এই প্রশ্নটা তুমি করতে পারো, এটা কোথা থেকে পাইছি? সেটা হচ্ছে রাইট ক্লিক, ডিসপ্লে, এখান থেকে পাইছি। এখানে যা লেখা থাকবে সেটাই, কোনো সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন আছে তোমার, বলো। এখানে কেন চাপ দিবে, কেন? এটা দেখতে আসছি আমরা, এটা মাপটা তো দেখে ফেলছি, ভিতরে দেখার দরকার নাই, ভিতরে আরো অনেক মাপ আছে, ওগুলো আমাদের প্রয়োজন নেই। যেটা সেট করা আছে এটা আমরা দেখতে আসছি। তো এটা কত লেখা আছে, 1366, 768। তাহলে আমরা ফটোশপে গেলাম, তারপরে আমরা কন্ট্রোল এন দিলাম। এখানে প্রথমে পিক্সেল চুজ করতেছি, কারণ আমরা ওয়েব, পিক্সেল হচ্ছে এটার সাইজ। আরেকটা কথা, ওয়ালপেপারের সাইজ না, কাজ হচ্ছে 2 ধরনের, গ্রাফিক ডিজাইনে কাজ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে প্রিন্ট হয়, আরেক ধরনের কাজ হচ্ছে প্রিন্ট, প্রিন্ট হয় না, হয় না। এক ধরনের কাজ প্রিন্ট হয়, প্রিন্ট হয় না। প্রিন্ট হয় একটা কাজের নাম বলো। এই তো
তুমি যে পরে আসো এটার নাম কি? টি শার্ট, এটা প্রিন্ট হয়েছে না? এটা তো একজন ডিজাইনারের কাজ, তাই না? তাহলে এইরকম প্রিন্ট হয় যত কাজ আছে, এটা এক ধরনের কাজ। আর কিছু কাজ আছে প্রিন্ট হয় না, যেমন ফেসবুকে একটা কেউ অ্যাড দিছে, জুতার অ্যাড দিছে, কাপড়ের অ্যাড দিছে, সেটা কি প্রিন্ট করার জন্য? না। তাহলে এই ধরনের প্রিন্ট হয়, যেমন ওয়ালপেপারটা আমরা তৈরি করতেছি, এটা কি প্রিন্ট হবে? এটা তো আমরা ডিসপ্লেতে সেট করব, তাই না? তাহলে প্রিন্ট হবে না। এই ধরনের যত কাজ আছে সবগুলোর মেজারমেন্ট হবে পিক্সেলে। যেটা তুমি ওয়ালপেপার করলো পিক্সেল, ওয়েবের পোস্ট করলো পিক্সেল, ফেসবুকে পোস্ট করলো পিক্সেল, কোথায় দিবে? ভার্চুয়াল যত কিছুতে দেখবে সব কিছুতে পিক্সেল হবে। আর যদি মনে করো প্রিন্ট করবে, এই চিন্তা করতেছো, তাহলে কি হবে? ইঞ্চি। আজকে আমাদের কোনো ইঞ্চিতে কোনো কাজ নেই, আজকে তখন প্রিন্ট করতেছি না। আজকে আমরা কি করব? পিক্সেল। কেন? আমরা আজকে ওয়ালপেপার বানাবো, সেটা কখনোই প্রিন্ট হবে না। ঠিক আছে? আর সাইজটা লিখে দিবা, দেন কাজ শেষ। 768, 72, 8 GB, এটা এখানে লেখা আছে। এখন তুমি আমার বলো, 1 মিনিট, রাইট ক্লিক, ডিসপ্লে, এখানে লেখা আছে কত? 1368। এটা একটা ভালো প্রশ্ন করছো, যে আসলে এটাকে হাইট হবে নাকি উইথ হবে, ঠিক না? আগে বলে এইভাবে বেশি নাকি এইভাবে বেশি, বাংলায় বলে এইভাবে, এটা কি বলে? উচ্চতা। এটা তো প্রস্থ। এখন সংখ্যাটা কোনটা বেশি? 768 কোনটা হওয়ার কথা? তোমাকে বুঝে নিতে হবে। মনে করো 768 কি এটা হবে নাকি এটা হবে? প্রস্থ হবে 768, আর 1366 হবে এটা। সংখ্যা কোনটা বেশি বড়? 1300টা বড় নাকি 700 বড়? তাহলে উইথটা বেশি হবে না, আর হাইটটা কম হবে না? 700 ছোট না? এই, তাহলে তোমাকে জিনিসটা একটু একটু থিঙ্কিং করতে হবে। ঠিক আছে? জিনিসটা জাস্ট একটু থিঙ্কিং করতে হবে যে না, কোনটা বড় কোনটা ছোট। তো আমরা প্রথমে পিক্সেল চুজ করব। উইথ মানে বেশি আছে এটা, তাহলে 1366। আর হাইট যেহেতু কম আছে, সংখ্যাটাও কম, 766। আর 72 রেজলিউশন দিতে হবে, এটা নিয়ম। ঠিক আছে? এখন যদি ডেপথ, ছবির ঘনত্ব, তুমি এর চেয়ে বেশি, তুমি নির্দিষ্ট সাইজে বেশি জুম দিলে ব্লার হবে, এর মধ্যে ক্লিয়ার থাকবে। ঠিক আছে? দেন তুমি, এটার নাম কি? এটার নাম হচ্ছে মুড, কালার মুড। কালার মোড হচ্ছে যে আমরা যে কালিগুলো দিয়ে প্রিন্ট করি প্রিন্টার দিয়ে, এই তিনটা কালি, সরি 4টা কালি হচ্ছে যে কোনো অ্যাভেলেবল প্রিন্টারের মধ্যে থাকে। একটা কালির নাম হচ্ছে সায়ান, একটা কালির নাম হচ্ছে ম্যাজেন্টা, আর একটা হচ্ছে ইয়েলো ব্ল্যাক। মিলিয়ন মিলিয়ন কালার প্রিন্ট হয় এই 4 কালি থেকে। এটা হচ্ছে 4টা মাদার কালার আর কি। তো এটা নিয়ে আমরা আবার ভেঙে ভেঙে কথা বলবো আমাদের, ইনশাল্লাহ এটার উপরে ক্লাস আছে, কোনো সমস্যা নেই। আর 8 GB হচ্ছে, এখানেও 3টা কালার। এই যে মনিটরের মধ্যে আমরা লাখ লাখ কালার দেখি, যত কালার, যত পৃথিবীতে যত কালার আছে ডিসপ্লেতে আমরা দেখতে পারি না, লাখ লাখ কোটি কোটি কালার আমরা দেখি। এই মাদার কালার যদি বলি যে কোন কালার থেকে উৎপত্তি হয়েছে, এই 3 কালার থেকে, জাস্ট এই 3টা কালার থেকে। আর জিবি, রেড, গ্রিন, ব্লু। চিন্তা করেন ব্ল্যাক কই গেল? 8 GB তো আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি অল্পতে, তাহলে ব্ল্যাকের তো বি নাই, কিন্তু সিএমআই কে তো ব্ল্যাক আছে। আর যদি ব্ল্যাক নাই কেন? মূলত 8 GB যখন আমরা R100 দেই, তারপর জি মানে ব্লু 100 দেই, তারপরে ব্লু 100 দিই, গ্রিন 100 দিই, সবগুলো 100 দিলে এমনি ব্ল্যাক হয়ে যায়। সবগুলো কালারের যে সবগুলো কালার যদি একসাথে আসে, সবগুলো ব্ল্যাক হয়ে যায়। এটা নিয়ে আমরা, আপনাদের কালারের একটা ক্লাস হবে, ওই ক্লাসে একদম দেখাই দিব সবগুলো কালার কিভাবে দিতে হয়, কালারের মাধ্যমে কাজ করবো। নেক্সট আমাদের এমন ক্লাস আসতেছে যে আমরা এইভাবে চুজ করে কালার নেই না, যে নীল কালার, হলুদ কালার, সবুজ কালার, এদিন আস্তে আস্তে শেষ হবে। এইভাবে কালার নেওয়া আমাদের যেহেতু খুব রিসেন্টলি আমরা শেষ করবো। দেন আমরা কালার নিব কোডের মাধ্যমে। এই যে কোডের বক্সগুলো দেখতে পাচ্ছেন, আমরাও কিছু কালার কোডের মাধ্যমে শিখি, কিন্তু আজকে কোড নিয়ে কথা বললে মাথা সব উপর দিয়ে দাও। আজকে আমরা শুধু এখান থেকে চোখ বন্ধ করে কালার নিব, চুজ করবো, এই। ঠিক আছে? আসো, কন্ট্রোল এন। কত জনের সাইজ আমরা ভুলে গেছি। 8 GB। আর ব্যাকগ্রাউন্ড সবসময় আমরা কি নিতে পছন্দ করি? দেন ওকে, আমরা চাইলে এই পুরো সেটিংসটা সেভ করতে পারি। সেভ করতে পারি কিনা? সেভ করতে পারি। কি নামে সেভ করবো? তোর নাম কি বলো? তোমার নামও সেভ করতে পারবো, ওয়ালপেপার নামও সেভ করতে পারবো। তবে নিজের নামে সেভ করলে চেনা একটু টাফ, কারণ নিজের নাম তো আমি আজকে ওয়ালপেপার করতেছি, কালকে বিজনেস কার্ড করবো, পরশু আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করবো, তরশু ওয়েব ব্যানার করবো, সবই আমার নামে করবো। চিনবই তো না, যেটা যে কাজে সে নামে দিলে সবচেয়ে ভালো হয়। এদের না আমরা অলরেডি এক্সাম্পল দিতে দিতে একদম লম্বা লিস্ট করতেছি, তো এর থেকে নিলাম একটা জাস্ট ওকে। তারপরে একটা টাস্ক ছিল, পেজ নেওয়ার পরে একটা ছোট টাস্ক ছিল, কি যেন? পেজ ক্লোজ করা। সবার মনে আছে? আগে সবাই কয়েকজন বলে দেন, সবাই পার হয়ে যান। কন্ট্রোল ডব্লিউ। ঠিক আছে? এটা অনেকবার করবেন যাদের ক্লিয়ার হয়েছে না আর কি। ঠিক আছে? তো
আমি ওয়ালপেপার সাইজটা আবারও নিতেছি, এখন একদম সেট করা আছে সেটা থেকে নিলাম। কালার ফিলের কমান আমাকে একটু দয়া করে বলেন, কেউ বলবেন না, আমি একজনকে জিজ্ঞেস করবো গত ক্লাসে কি তুমি ছিলে? উপরে যে কালারটা আছে সেটার নাম কি আমাকে একটু বলো, কারণ নিয়ে নি, বলো। না না, কালারের নামটা, রংটা কি, রংটা আছে এখানে পার্পল কালার আছে, তাহলে এই পার্পল কালারটা যদি আমরা পেজে ফিল করতে চাই, কমান বলো। এই পেজে পুরা পেজের মধ্যে কালারটা দিতে চাই, কন্ট্রোল ব্যাকস্পেস। এবার বলো, ঠিক আছে কমান কি হবে? অল্টার ব্যাকস্পেস। এই দুজনে দুটা বলছো, এই আপনি কত ক্লাসে ছিলেন বলো? কন্ট্রোল ব্যাকস্পেস। তাহলে দুজন হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস, একজন হচ্ছে অল্টার ব্যাকস্পেস। কি হবে বল? অল্টার ব্যাকস্পেস। লাস্ট আপনি বলেন, কন্ট্রোল নাকি অল্টার? দুইজনে দুই ধরনের মতামত দিচ্ছে, দুইজন বলতেছে যে, তিনজন বলছে কন্ট্রোল ব্যাকস্পেস নাকি অল্টার ব্যাকস্পেস, আর দুজন বলছে কন্ট্রোল ব্যাকস্পেস। আপনি ফাইনালটা বলেন, বলেন অল্টার ব্যাকস্পেস। এখন বলেন তো ভাইয়া, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস, পেছন থেকে যে কোনো একজন বলেন। এটা তো আমি চিনি না ভাইয়া, তুমি যে প্রশ্ন এখন আমার করছো সর্বনাশ করে ফেলছো। তুমি আমার সাথে এক কোর্সের শেষে কথা বলতে হবে, এটা একদম বেসিক বিষয় ভাই, একদম বেসিক বিষয়। এটা আমার কোর্সে কোনো পার্ট না, ঠিক আছে? এটা হচ্ছে যারা এমএস অফিস করে আসছে তাদেরকে এরকম কিবোর্ড ধরে ধরে শেখানো হয়, এটা নাম্বার, এটা যদিও আপনাদের অলরেডি বলছি, যেটা আমার কাজ না, ঠিক আছে? এই ধরনের বেসিক বিষয় নিয়ে আমি আগে কথা বলতাম না, কিন্তু আমি চাই সবাই যেন টিকে থাকেন, কারণ সবার বেসিক নলেজ সেম না, সবাই আমাদের এখানকার স্টুডেন্ট ছিলেন না, সে কারণে আমি বেসিকটা সহ করাচ্ছি। কিন্তু আমি আগে কখনো এইরকম বেসিক করাতাম না, এই জন্য তারপরে বলতেছি এটা নিয়ে তুমি আমার সাথে পরে কথা বলবে, ঠিক আছে? কারণ এখন এই অর্ডারে আলোচনা করলে অন্যরা টুকটাক বিরক্ত হবে, কারণ এটা সবাই জানে, ঠিক আছে? তুমি আপাতত চেপে থাকো, ঠিক আছে? নেক্সট, নেক্সট হচ্ছে কালার ফিলের যে কমান্ডের নিয়ে কথা হচ্ছিল, অর্ডার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস এই গ্রুপে আছে। আর এরকম কেউ কি আছেন যে স্যার অর্ডার দিয়ে দেখেন, না হলে কন্ট্রোল দিলে তো হবেই, এই দলে আছেন? আমার বেঁচে সবাই এরকম দু একজন পা আছে, এরকম মানে ডাবল এক্সাম্পল যে অর্ডার দেন, না হলে তো কন্ট্রোল দেন, একটা হবেই। এরকম কেউ কখনো করবেন না, ভুল হলে একবার ভুল হবে, পরে তো আর হবে না। তাহলে আমরা একটু ট্রাই করি, আপনারা দেখেন, অল্টার চেপে ধরলাম, ব্যাক স্পেস দিলাম, তার মানে কোনটা হয়েছে? উপরের কালারটা হয়েছে। আর কন্ট্রোল চেপে ধরে যখন ব্যাক স্পেস দিব, নিচেরটা হচ্ছে। তার মানে আমাদের ক্লিয়ার হয়ে গেছে একদম। এটা কিন্তু আপনারা যারা এমএস অফিস মানে শিখছেন তাদের জন্য বলতেছি, এজ এ কম্পিউটার অপারেটর হিসেবে যদি কোথাও ট্রায়াল হিসেবে মানে কি বলে ভাইবা বা ইন্টারভিউ দেন জবের জন্য, মনে করেন জব করলেন না, মানে আপনি জাস্ট ফেস করলেন, যিনি ইন্টারভিউ নিবেন উনি কম্পিউটারের যে সেকশনে নেবেন, হয়তো বা অ্যাকাউন্ট সেকশনে, অথবা হিসাব রক্ষক, অথবা রিসিপ্ট কাটা, এরকম বিভিন্ন দায়িত্ব আপনাকে নিতে পারেন। যিনি মানে আপনাকে নিয়োগটা করবে বা ইন্টারভিউ বোর্ডে থাকবে, অনেকগুলো কোয়েশ্চেনের মাঝখানে আমার ব্যক্তিগত মতামত আর কি, একটা কোয়েশ্চেন আপনার করা অবশ্যই উচিত, এবং ম্যাক্সিমাম করে আমি যত জায়গায় ইন্টারভিউ দিছি কম্পিউটার অপারেটর হিসেবে, টাইপিং করেন একটু, আপনার স্পিড কত। কিন্তু আপনি অ্যাকাউন্টসে কাজ করলে কি টাইপিং করা লাগবে না? অন্য অন্য সেকশনে কাজ করলে টাইপিং ছাড়া কোনো কাজ আছে ভাই? তাহলে এই অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে তার উচিত কি, যিনি ইন্টারভিউ দিতে আসছে তারা জিজ্ঞেস করা স্পিড কত, অথবা আপনি আমার সামনে একটু প্র্যাকটিক্যালি 2 লাইন টাইপ করেন, তাই তো? আমি কথাটা কেন বললাম, আমাদের এই গ্রাফিক ডিজাইন কোর্সে এরকম একটা সিম্পল বিষয়, কিন্তু এটা যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে এটার মধ্যে কালার কিভাবে ফিল করতে হয়, তো বেসিকটা আপনাকে পারতে হবে। আপনি যদি বলেন একবার বলেন কন্ট্রোল ব্যাক স্পেস, অর্ডার ব্যাক স্পেস, না কন্ট্রোল ব্যাক স্পেস, অর্ডার ব্যাক স্পেস, কনফিউজ থাকা যাবে। ক্লিয়ারলি বলতে হবে হ্যাঁ উপরের মানে অল্টার ব্যাক স্পেস, কনফিডেন্টলি বলতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস নিচে, মনে থাকবে। বাসায় একটা প্রচুর প্র্যাকটিস করবেন, আশা করব। কারো যদি এরকম একটা প্রবলেম হয় যে ভুল হচ্ছে বা হচ্ছে না, মনে থাকে না, আপনি টানা 20-30 বার করেন, কিন্তু এরকম করেন না। এই যে পুজো যে শুরু হয়েছে, যে লাইটিং করছে দেখেন, লাল নীল হলুদ সবুজ, লাল নীল হলুদ সবুজ করতেছে, ওরকম করলে কিন্তু হবে না। ধীরে ধীরে, খুবই ধীরে। হ্যাঁ উপরে আছে, ওকে অর্ডার ব্যাক স্পেস, নিচে কন্ট্রোল ব্যাক স্পেস। এবার আমি একটা কালার মনে মনে চুজ করবো, নিজেকে নিজে প্রশ্ন করবো, দেখি আমার পছন্দের কালার কোনটা নিব। গ্রিন, সরি ইয়েলো, ঠিক আছে পছন্দের কালার কই আসছি নিচে, তাহলে নিচেরটাই ফিল করি কন্ট্রোল ব্যাক স্পেস। আচ্ছা উপরে আছে, উপরে একটা কালার চুজ করি, আমাদের পছন্দের কালার হচ্ছে এখানে রেড কালার, ওকে এটা ফিল করবো অর্ডার ব্যাক স্পেস।
এই যে নিজেকে কোয়েশ্চেন করে কালার বের করে এনে কালারটা ফিল করে, এটা একটা বিরাট প্র্যাকটিস হবে যদি বাসায় করেন আপনি। লাস্ট কথা বলেন, ক্লিয়ার করবো কিভাবে? থ্যাংক ইউ। অল্টার কন্ট্রোল ব্যাকস্পেস সবার মনে আছে নিশ্চয়ই? ঠিক আছে। আর কেউ অযথা টান দিয়ে না, অযথা টান দিয়ে না। মাউস দিয়ে অনেক সময় আমরা দেই ভুলে, টান দিলে অসুবিধা নেই। ফটোশপ আমরা মনে করাই দিতেছে কি দা লেয়ার ইজ লক, মানে ডোর লক আছে, আপনি নক করতেছেন। কেমন লাগে জিনিসটা? ঠিক এমনই লাগে যখন আপনি এভাবে টানবেন। এই যে লেয়ার লক আছে বলতেছে তো, তা টানতেছেন কেন? এই জন্য অযথা কেউ টানবেন না। আবার এটা মনে করেন না টান দিয়ে যে আমার খালি এরকম মেসেজ আসে কেন, আমার কি সফটওয়্যারটা নষ্ট হয়ে গেল? অল্টার ধরে ব্যাকস্পেস, অল্টার ধরে এই যে ব্যাকস্পেস চাপ দিতে হবে। আবার অনেকে বুদ্ধিমান আছে, অল্টার ধরে ব্যাকস্পেস দিতে পারলে এরকম করে, আমি নিজে চোখে দেখছি। অল্টার ধরছে ব্যাকস্পেস, এদিকে সুইচ দিলেন আপনি। অল্টার ধরা মানে কি? চেপে ধরতে হবে। অল্টার ধরে ব্যাকস্পেস, কন্ট্রোল ধরে ব্যাকস্পেস, ঠিক আছে? ওই কন্ট্রোল দিয়ে ব্যাকস্পেস দিলে কি হবে? কাজ হবে না, ঠিক আছে? ওইটাকে মনে রাখতে হবে কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে আমাদের, আমি খুবই ফাস্ট করব এখন। গ্রিন কালার বা এখানে সরি স্কাই কালার, যেটা আমরা ব্লু, লাইট ব্লু কালার বলি, ওটা নিতেছি। ব্রাশ টুল বি, রাইট ক্লিক। আপনাদের দুইটা ব্রাশের কথা বারবার করে মনে করাই দিছি যে একটা ব্রাশ হচ্ছে খুবই ক্লিয়ার, যেটাকে আমরা হার্ড ব্রাশ বলি, আর একটা ব্রাশ হচ্ছে একটু ঝাপসা, যেটাকে ব্লার অথবা সফট ব্রাশ বলতে পারি। এই দুইটা ব্রাশের কথা সবসময় মনে রাখতে হবে। আর আপনারা কি বাকি ব্রাশগুলো বাসায় দেখছেন ঘষা মাজা করে? হ্যাঁ। যারা আজকে জয়েন করলেন তাদের জন্য বলতেছি, আপনারা এই ব্রাশগুলো একবার করে হলো এভাবে ঘষা মাজা করে, প্রয়োজনে ক্লিয়ার করে আবার এই ঘষা মাজা করে চেক করবেন। তাহলে প্রত্যেকটা ব্রাশ সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা হবে। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রাশ 95। তাহলে একটু ক্লিন ক্লিন করে এই যে একটু বড় করে রাখতে হবে। ব্রাশ জন্য কিভাবে বড় করে? রাইট লেফট ব্র্যাকেট, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে গ্রিন চুজ করতেছি, এই যে লাইট গ্রিন। তারপরে আমরা এখানে চুজ করতেছি নিচেরটার মধ্যে গ্রিন, সেটা ডিপ গ্রিন। দেন ব্রাশ টুল বি, রাইট ক্লিক 112 নম্বর ব্রাশ। এই যে কোথাও যদি ভুল করে টান দিচ্ছেন তখন সমাধান কন্ট্রোল অল্টার, কন্ট্রোল অল্টার। ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে পরে ওইখানে যাওয়ার পর আবার ওই লেখা থেকে সেম লেখা ক্লিক করার পরে এখানে 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 ওই যে পাশে যে প্যানেলটা আছে এটাতে ক্লিক করার পরে পিছনে কালারটা আসছে, আর আগে শুধু উপরে কালারটা আসছে। এখানে হচ্ছে একটা সমস্যা হতে পারে, সেটা একটু বলতেছি। যদি স্কাই ব্লু কালারটা নিচে নেওয়া হয়, হ্যাঁ নিচে নেওয়া হয়, মনে করেন ব্লু কালার নিচে নিচে, আর উপরটা সাদা হয়ে আছে, তাহলে আপনার ব্রাশ টুলে কিছুই হবে। আকাশি কালার যেটা যাচ্ছেন যে 95 ব্রাশ দিয়ে, কিছুই হবে না। কালারটা অবশ্যই থাকবে কি উপরে, উপরে নিচে নেওয়ার একটা কমান্ড আছে এক্স, ওটা দিয়ে করতে হবে, ঠিক আছে? আশা করি হবে। এবার আপনি সেভ করবেন কিভাবে? এক্স কিনা একটু দেখা দিই রেকর্ডে। এই যে সুইচ এক্স, কালারটা সুইচ করবে, ফরওয়ার্ড যাবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যাবে ফরওয়ার্ডে। এই এবার আমরা ফাইলটাকে সেভ করবো। সেভ করার কমান্ড বলো। কন্ট্রোল শিফট এস। কোথায় সেভ করবেন? ডেস্কটপে। ফাইল নেম, বারবার একই ফাইল নেম দিবেন নাকি? প্রতিবারই কিন্তু ফাইল চেঞ্জ করতে হবে ফরম্যাট। দেন জেপিজি সেভ। এটা কিন্তু অবশ্যই কিবোর্ডের কাজ। ওকে, কিবোর্ডের কাজ। তা আশা করবো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এবার হচ্ছে কাজ নিয়ে আসার পালা। এই যে কাজটা আপনি ডেস্কটপে রাখলেন, কিভাবে আনবেন কিভাবে সেটা আনার জন্য আমি আপনাদের বলে দিই। একটা ক্লাসে আমি আপনাকে 3টা কাজ দেখাইতে পারি, একটা ক্লাসে একটা কাজ দেখাইতে পারি, 4টা কাজ দেখাইতে পারি। যত কাজই আমি আপনাকে দেখাই, আপনারা কি করবেন? একটা ফোল্ডারে সব ভর্তি করে নিয়ে আসবেন। কিভাবে? রাইট ক্লিক, পেন ড্রাইভ। ধরেন আপনার নাম হচ্ছে, কি নাম তোমার? বুসরা। ওর নাম হচ্ছে বুসরা, HW, এভাবে আনতে পারেন। অথবা GD SW, অথবা SW, এরকম ছোট করে লিখতে পারেন বুসরা। এভাবে মোট কথা হচ্ছে এভাবে আপনারা আনবেন। এরপরে হচ্ছে কোন ক্লাসেরটা আনতেছেন, একটা ফোল্ডার করবে কোন ক্লাসেরটা আনতেছেন। মানে আজকের ক্লাসেরটা যখন আগামী ক্লাসে নিয়ে আসবেন, আজকের ক্লাসটা কত নম্বর? 2। তাহলে আমরা একটা ফোল্ডার করব ক্লাস 2। এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের সে ডিজাইন টান দিয়ে ড্রপ করে ফেলবো, চলে আসবে। এভাবে যে কয়টা ডিজাইন আমরা করবো, এই কয়টা ডিজাইন আমরা এটার মধ্যে ভর্তি করে নিয়ে আসবো। আবার চেক করে দেখবো ক্লাস 2 সবগুলো ফাইল আছে কিনা। দেন এই ফাইলটা আমরা সিলেক্ট, রাইট ক্লিক, সেন্ড টু
মনে করেন যে এই পেন ড্রাইভে পাঠাচ্ছি, এই পেন ড্রাইভে পাঠাচ্ছি, সেন্ড টু আইএসও তে পাঠিয়ে দিলাম। এখন আমরা চেক করে দেখতেছি এই যে পেন ড্রাইভে চলে আসছে, কাজটা চলে আসছে কিনা, এই তো কাজ শেষ হয়ে গেল। পেন ড্রাইভে সেন্ড করা খুবই ইজি কাজ, রাইট ক্লিক সেন্ড টু, যদি পেন ড্রাইভ লাগানো থাকে আর কি। তাহলে এইভাবে সেন্ড করবো, আবার বলতেছে যে এরকম একটা ফাইল আছে, তার মানে একটু আগে যেহেতু সেন্ড করছি থাকারই তো কথা, এই তো আছে, আমরা চাইলে আবার রিপ্লেসও দিতে পারি, কোনো অসুবিধা নেই। বলতেছে আছে, শুধু শুধু রিপ্লেস কেন দিতেছে, কতগুলো মেসেজ দিতেছে দেখছো, এই পেন ড্রাইভে চলে গেছে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে কিভাবে আপনারা ফাইলগুলো মানে ফোল্ডার্স করে সুন্দর করে পেন ড্রাইভে আনবেন। ফোল্ডারে আনবে কিভাবে, কি কি কাজ, এই ফাইলটা ধরো এটা একটা ফাইল, টান দিয়ে ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। যদি তুমি ওই ফোল্ডার নিতে চাচ্ছ তাহলে ওই ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবে। ফুল স্ক্রিন থাকলে স্ক্রিনটাকে টান দিয়ে ছোট করে টান দিয়ে ওই ফোল্ডারের ভিতরে রাখতে পারবে। দেখো ভিতরে চলে গেছে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে মেইন, 1 মিনিট। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের যে টপিকটা আমাদের প্রজেক্ট 2 মূলত শুরু হবে। তো আজকে প্রজেক্ট 2 তে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা কাজ, যেমন এটা একটা মূলত ওয়েব ব্যানার, সেটা ফেসবুকের জন্য হতে পারে, ওয়েবসাইটের জন্য হতে পারে, কিন্তু আমরা আজকে কোনো ব্যানার বানাবো না, কারণ আমাদের ব্যানার বানানোর সেই স্কিল এখনো হয় না। আমরা কি করব, এরকমটা বাঁকা ইমেজকে সোজা করব। যদিও আমরা ফোনে অনেকবার হয়তো অনেকে করছেন, যে কোনো বাঁকা ইমেজকে সোজা করছেন, এটাকে কি করা বলে জানেন, রোটেট করা। এবং বাড়তি অংশ কাটাকে কি বলে, ক্রপ, সবাই জানেন। তো এটাই আমরা করব, এবং এরকম একটা বিলবোর্ডের ফ্রেমে আমাদের ডিজাইনটা বসাবো প্রেজেন্টেশনের জন্য। যদি আমরা পরে ডিজাইন শিখবো তখন প্রেজেন্টেশন করবো, আজকে আমরা অগ্রিম করে ফেলতেছি, প্রেজেন্টেশনটা আগে করতেছি, ঠিক আছে। এরকম আরেকটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। এইসব ডিজাইন বানানো আমাদের জন্য 1-2 বুঝেন, 1-2 এরকম 1-2 বোঝানো মানে হচ্ছে কোনো বিষয়ই না, একদম নর্মাল নর্মাল কাজ এটা। তো এই ধরনের ডিজাইন আমরা পরে বানাবো, কিন্তু এখন আমরা শুধু এই ডিজাইনটাকে এই বিলবোর্ডে কিভাবে বসাটা শিখবো। দেন এই ডিজাইনটা কিভাবে, সরি, এই ল্যাম্প পোস্টের পেছনে কিভাবে এরকম একটা ডিজাইন আমরা নিয়ে আবার বসাবো। মূলত ডিজাইন প্লেসমেন্ট করা আজকে আমরা শিখবো। তো প্রথম কথা হচ্ছে কিভাবে ফটোশপে আমরা ইমেজ আনবো এবং তার কাজ করবো। নাম্বার 1 আনার ওয়ে হচ্ছে, আমি যেটা সবসময় করি, ইমেজ সিলেক্ট করে ফটোশপের মধ্যে যাই, ভেতরে আসি, ড্রপ করে ফেলি, মানে ধরে নিয়ে আসি আর কি। এখন ধরে নিয়ে আসার ব্যাপারে অনেকে আছে এরকম, অর্ধেক রাইসা আইসা মাউস ছেড়ে দেয়, ভেতরে আর আসে না, কিন্তু ফাইল ওপেন হবে না। একদম ধরে ভেতরে নিয়ে আসতে হবে। গেলাম ফটোশপ ভেতরে ঢুকে পড়লাম, ড্রপ করলাম, শেষ কাজ। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এখন প্রশ্ন হচ্ছে একাধিক কিভাবে আনবেন। একাধিক সিলেক্ট করেন না, এভাবে সিলেক্ট করেন, টান দিয়ে নিয়ে আসেন, ড্রপ করেন, চলে আসছে। আবার বলতেছি, একাধিক বলতে এটা না, একাধিক বলতে এটা এবং এটা। তাহলে কেমনে সিলেক্ট করবেন? থ্যাংক ইউ, কন্ট্রোল, কন্ট্রোল। আবার কন্ট্রোল ধরে টান দিন না, কন্ট্রোল ধরে টান দিলে কিন্তু ডুপ্লিকেট হয়, জানেন। এই যে দেখেন, এটা কন্ট্রোল ধরে টান দিতেছে, দেখেন, এই যে কন্ট্রোল ধরে কেউ টান দিবেন না, কন্ট্রোল ধরে টুকা দিয়ে সিলেক্ট করবেন। আবার টান দেওয়ার সময় কন্ট্রোল ছেড়ে দেন ড্রপ করো। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা ছবি ওপেন করছেন, এখন মনে হচ্ছে এটা দরকার আছে, এখন এটা আনবেন কিভাবে? এটা কিন্তু আইনা আবার এখানে ছাড়বেন না। যদি এখানে ছেড়ে দেন তাহলে কিন্তু এই পেজের মধ্যে এটা চলে আসলো, আলাদাভাবে কোনো পেজ ওপেন হলো না। তো আরেকটা বিষয় আপনাদের বলে দেই, আপনারা যখন 2-3টা ছবি আনবেন ফটোশপে, কিন্তু আমরা একটা ছবি ভিউ হিসাবে দেখি, বাকি 3টা হাইড থাকে। তো ওই বাকি 2টা কোথায়? এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই টোটাল 3টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 3টা তো একসাথে দেখবো না, 3টা আলাদা আলাদা ট্যাবের মধ্যে আছে। প্রশ্ন হচ্ছে আরো একটা যদি এই মুহূর্তে আনতে চাই, আরেকটা ট্যাবে দেখবো, এখানে ড্রপ করবো। কয়টা হয়েছে এখন? 4টা। আরো একটা যদি আনতে চাই, সেম ভাবে কোথায় ছাড়বো? এখানে না, উপরে বারের মধ্যে, যে বারটার নাম হচ্ছে অপশন বার, ওখানে ছেড়ে দিব। তাহলে কয়টা হইলো? 5টা। আমাদের আসলে অতগুলো দরকার নেই, আমাদের দরকার শুধু 2টা, এবং আমাদের 2টা একবারে ক্লোজ, জাস্ট টান দিয়ে ড্রপ করতেছি। প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে ক্রপ করবো। তো ক্রপ করার শর্টকাট হচ্ছে সি ক্রপ টুল, এবং এখানে সি তে 3-4টা টুল আছে। আমরা মূলত চুজ করবো হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলের মাধ্যমে খুবই ফ্রি ক্রপ করা যায়, কিবোর্ডের কোনো চাপ দিতে হবে না, আপনি এভাবেই নেন, নেওয়ার পরে কোন কর্নার থেকে স্টার্ট করবেন, এই কর্নার থেকে।
এই কর্নার থেকে, এই কর্নার থেকে। আমরা নতুন, আমাদের কর্নারগুলো পারফেক্ট হয় না, হয়েছে না। শেষ করার পরে এখন ঠিক করব যে এটা আমি একটু এদিকে নেই, তো টান দিয়ে ধরে, আচ্ছা এটা একটু এদিকে নেই, হ্যাঁ, তারপরে এই কর্নারটা ওদিকে নেই, তারপরে এটা এখানে নেই, এই তো কাজ শেষ, এন্টার দেন। সোজা হইলো, আউটসাইডে যে এক্সট্রা এরিয়া ছিল সেটাও মাইনাস হয়ে গেল। পারবেন করতে? আরেকবার দেখাবো, আরেকবার দেখাই। পেছনে গেলাম, অল্ট্রা কন্ট্রোল সেট, আবার করতেছি, পার্সপেক্টিভ ক্রপ টুল সি, এই কর্নারে ক্লিক করব। কেউ একেবারে এরকম চেষ্টা করবেন না 100% নেবেন। 100% নেওয়ার সময় আমাদের আসে নাই, আমাদের একটু কাটা পড়বে, কিছু হবে না। এটা কি কোনো ক্লায়েন্টের কাজ যে এই কাটলেন কেন? এটা হয়েছে না। আমরা যতটুকু নতুন আছি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। এরপরে যদি না আসে, কিছু করার নাই, কেন আমরা নতুন, আমাদের কাজ পারফেক্ট হবে না। পারফেক্ট হইতেছে একদম, এই যে বাদ করতেছে না, করো, কিছু হবে না, কারণ এটা তো রিয়েল ক্লায়েন্টের কাজ না, ঠিক আছে। আর পারফেক্ট করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা অত সময় দিব না, আমরা অল্প সময় কিভাবে শেষ করা যায়। তো আশা করি আমরা কাটতে পারবো এবার, যে কোনো ইমেজকে আমাদের মতো করে আইনা ক্রপ করতে পারবো। প্রশ্ন হচ্ছে কাজ শেষ, আমরা মানে মুভ টুলে চলে যাচ্ছি। আর এই ইমেজটা কিভাবে আমরা এই পেজে নিব, আনার জন্য দুইটা ওয়ে। কন্ট্রোল এ, কন্ট্রোল এ দেখছেন কি এরকম জিট জিট লাইনের মতো যে আসছে, এটাই হচ্ছে সিলেক্ট। আবার ফাইলে যখন আপনি কন্ট্রোল এ দিবেন, ব্লু কালারের শেড আসবে, দেখেন কন্ট্রোল এ দিতেছি, ব্লু কালার একটা মার্ক হয়েছে। এই মার্ক হওয়াটাকে বলে আমরা কি সিলেক্ট হয়েছে, এই ডিসিলেক্ট করো, বাইরে ক্লিক করি। ফটোশপে সিলেক্ট হচ্ছে এরকম, যখন আপনি কন্ট্রোল এ দিবেন মানে অল সিলেক্ট, এরকম ঝির ঝির লাইন আসবে। আবার ভাবতেছেন সিলেক্ট দরকার নেই, ভুলে করছি বা এখন করবো না, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি মানে কি ডিসিলেক্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমান্ড, কন্ট্রোল এ এবং কন্ট্রোল ডি। যাদের প্র্যাকটিসের প্রবলেম হচ্ছে তারা এটা মিনিমাম 10 বার করবেন। কন্ট্রোল এ, কন্ট্রোল ডি, কিবোর্ডে তাকাতে করতে হবে, এটা কিবোর্ডে না তাকালে আপনার কিন্তু হবে না, ভুল করবেন। কন্ট্রোল এ, কন্ট্রোল ডি, কন্ট্রোল অল সিলেক্ট, কন্ট্রোল ডি, কন্ট্রোল এ। এবার কন্ট্রোল সি কপি, আর নর্মালি কন্ট্রোল ভি পেস্ট চলে আসছে। পারবে সবাই এটা? এবার কন্ট্রোল ডি, একভাবে তো দেখাইলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, যেটা আমরা অনেক আগে থেকেও জানি। এবার আমরা নিব হচ্ছে টান দিয়ে ধরে, এই যে ধরলাম, মাউসে চাপ দিয়ে ওই পেজে গেলাম, ভেতরে আসলাম, ড্রপ করলাম, শেষ। তাহলে কন্ট্রোল এও লাগলো না, কন্ট্রোল সিও না, ভিও না, টান দিয়ে নিয়ে আসলেন, শেষ। যেভাবে আপনি টান দিয়ে ফটোশপে আনছেন, ঠিক সেম ভাবে এই ইমেজটা ধরে ওই ক্যানভাসের ভেতরে ছাড়লেন, শেষ, চলে আসছে। ক্লিয়ার সবার? এবার আসেন আমরা একটাতে কাজ করি। এখন আবার প্রশ্ন আছে যে কিভাবে কাটলাম, প্রশ্ন আছে, করতেছেন না কেন? যে কিভাবে কাটলেন আপনি? আপনারা কিবোর্ডে ডিলিট বাটন দেখছেন, ওটাতে আপনি ক্লিক করেন না, ডিলিট বাটনে চাপলেন, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। এটা নিয়ে টেনশন নেই, কিচ্ছু না। প্রশ্ন হচ্ছে এখানে যখন 2টা 3টা ইমেজ থাকবে, আমার খেয়াল করে দেখেন, আমার কিন্তু যে অবজেক্টটাতে আমি ক্লিক করতেছি এটাই মুভ হচ্ছে, এটাই মুভ হচ্ছে, এটাই হচ্ছে। আপনাদের কিন্তু হবে না, কেন জানেন? কারণ আপনারা যারা নতুন সফটওয়্যার ইনস্টল করছেন, আপনাদের এই টিক মার্কটা মুভ টুলে দেয়া নেই, অন্য অন্য টুলে না, কিন্তু মুভ টুলের এই অটো সিলেক্ট অপশনে দেয়া নেই। এটা না দেওয়া থাকলে কি হবে, সর্বশেষ যেটা সিলেক্ট করছেন সেটা সিলেক্ট হবে। এখন গেছেন এটাতে ক্লিক করতে, ওইটাই সিলেক্ট হয়, এটাতে গেছেন ওই আগেরটাই সিলেক্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, অটো চুজ করতে পারতেছে না। যখন আপনি এটা দিবেন, যে লেয়ারে ক্লিক করবেন সেই লেয়ারে সিলেক্ট হবে, দেখছেন? তো এটা একটা সুবিধা, বিরাট সুবিধা। ওকে, এবার ছোট বড় করবো। ছোট বড় করার জন্য একটা কমান্ড প্লে করতে হবে, কন্ট্রোল টি। এটা যথেষ্ট মানে মুখস্থ করার বিষয় বলতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের প্রতিনিয়ত কন্ট্রোল টি দিতেই হয়, কারণ ছোট আমরা কখনো করি, কখনো আমরা বড় করি, তাহলে এই কমান্ড বারবার দিতে হবে। এই কমান্ডের নাম হচ্ছে ফ্রি, ফ্রি ট্রান্সফার। ফ্রি বলতে গেলে আনলিমিটেড টাইপের আপনি ছোট বড় করতে হবে। তা আসেন দেই, কন্ট্রোল টি, এই তো এই যে টানবেন, এদিকে এদিকে ওইদিকে, কোন দিকে নিবেন, একেবারে ফ্রিডম পায় বসছে, এদিকে না, এদিকে না, এদিকে, যেদিকে ইচ্ছা। কারণ একটা মানুষের ছবি যদি আপনি এরকম করেন, মানুষ মানবে? তার চেহারার ফ্রেম আর ঠিক থাকবে না। তাহলে আমরা পারফেক্ট শব্দটা আনতে চাই। কন্ট্রোল টি দেওয়ার পরে যদি ভাবেন যে পারফেক্ট হইতে হবে, অবশ্যই শিফটে হাত রাখতে হবে, এবং যে কোনো কর্নার থেকে। আবার শিফটে হাত রেখে এইভাবে দিচ্ছেন, স্যার আপনার কথা তো রাখছি, কিভাবে রাখছেন? মাঝখান থেকে টান দিলে তো কথা হইল না। কন্ট্রোল টি দেওয়ার পরে যে কোনো কর্নার থেকে টান দিলে পারফেক্ট বড় হবে, পারফেক্ট ছোট হবে। দেন অ্যাপ্লাই করা লাগবে, কিন্তু অ্যাপ্লাই না করে আপনি অন্য লেয়ারে যাইতেই পারবেন না। এই অ্যাপ্লাই,
এন্টার মানে হচ্ছে অ্যাপ্লাই। আবার ডাবল ক্লিকও অ্যাপ্লাই করা যায়, কিন্তু ডাবল ক্লিকটা আপনাদের বলতেছি না, কারণ ডাবল ক্লিকে বললে হবে কি, মাউস দিয়ে তো অনেক কাজে আমরা করি, কত আর ডাবল ক্লিক করবে। এই জন্য কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করার পরে সেটা বাঁ হাতে এন্টার প্রেস করেন, মনে থাকবে। তাহলে কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা কাজ শিখছি কয়টা বলতেছি তো, একটা। শুধু কি এটা ছোট বড় করা, ট্রান্সফর্ম করা, ঠিক আছে। এবার আমরা কন্ট্রোল টি দেওয়ার পর আরেকটা কাজ শিখবো, এটাকে বলে রোটেট করা। ফ্রি রুটেড, ফ্রি কোথায় ক্লিক করতেছে, বাইরে যে কোনো জায়গায়, এখানে অথবা এখানে, নিচে, ডানে, যে কোনো জায়গায় আপনি এভাবে ফ্রি রুটেট করতে পারবেন। সেটা অ্যাপ্লাই করার জন্য আবারও এন্টার। ভাবতেছেন ভুল করছে, অল্টার কন্ট্রোল জেড আছে তো, কোনো টেনশন নেই। তো আশা করি দুইটা কাজ আপনাদের শেখা হয়ে গেছে। কন্ট্রোল টি দেওয়ার পর এটা হবে, একটা হচ্ছে রুটেড, একটা হচ্ছে ছোট বড় করা। এবার আমরা 3 নম্বর কাজ শিখবো কন্ট্রোল টি দেওয়ার পরে, সেটাকে বলে ডিস্টর্ট করা। ডিস্টর্ট হচ্ছে আপনাকে অবশ্যই কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এই কর্নার এদিকে, এই কর্নারটা এদিকে, এই কর্নার হচ্ছে এখানে, এই চাপ দিয়ে ধরে রাখছি কন্ট্রোল, কন্ট্রোলে, আর কোথাও না। মাউস দিয়ে, এই যে মাউস দিয়ে সেট করতেছি জাস্ট। তাহলে এইটা হচ্ছে ডিস্টর্ট করা, আপনার মতো করে আপনি এটাকে সেট করে ফেলবেন। আশা করি পারবেন সবাই। কেউ যদি আরেকবার দেখতে চান, নেক্সট ইমেজের মধ্যে আপনাদের দেখাই। যেমন এই বিলবোর্ডে যদি এই ডিজাইনটা আমরা সেট করতে চাই, আমাদের জন্য কোনো ব্যাপারই না, টান দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, অল্টার শিফট ধরে ছোট করলাম, যে কোনো একটা কর্নার সেট করলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল ধরে রাখলাম, এই যে হয়ে গেল। এখন আমরা যে কোনো ডিজাইন যে কোনো বিলবোর্ডে সেট করতে পারবো তো, ইনশাআল্লাহ। নেক্সট চলে আসছি, এই দুইটা ডিজাইন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ল্যাম্পপোস্টের একটা বাধা আছে এখানে, তার পেছনে নিতে হবে। আপনারা কি ম্যাজিক দেখছেন? এই যে মেলার মধ্যে ম্যাজিক হয় না, দেখছেন কখনো? ফ্রি ফ্রি কিন্তু খুব বেশি দেখা যায় না, টাকা দিয়ে দেখা লাগে। ভালোগুলো টাকা দিয়ে দেখা লাগে, যেগুলো আছে একেবারে ফেক, একেবারে ফগ, মানে বোঝা যায় এগুলো হচ্ছে ফ্রি ফ্রি থাকে। ম্যাজিক পুরো বিষয়টা যে ফেক সেটা জানেন তো? আবার দেখে মজা লাগে না যে এটা হঠাৎ করে কিভাবে করলো, সাদা কাগজ ফু দিয়ে টাকা, আবার সাদা কাগজ, নাই বল কোথেকে যেন একটা বল নিয়ে আসে, এরকম দেখছেন না? আমরা ফোনে তো অনেক সময় বিভিন্ন ধরনের এরকম ম্যাজিকের ভিডিও আসে। এখন ম্যাজিক মানে কিন্তু হচ্ছে একটা ট্রিক্স, যে ট্রিক্সটা জানে না তার কাছে মজা লাগে, আর যখন আপনি ট্রিক্সটা জেনে যাবেন তখন আর ভালো লাগবে। জানি তো তুমি কোথায় বলটা লুকিয়ে রাখো, জানা জিনিসকে দেখতে ভালো লাগে না। তো এখন আপনাদের এইরকম একটা ট্রিক্স দেখাবো। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে কি যেন ম্যাজিক করে পেছনে নিবে, এটা তো বাস্তব না যে যায় পেছনে ব্যানারটা টাঙাই দিয়ে আসবে। এটা কিন্তু একটা স্টিল ইমেজ। তো ট্রিক্সটা দেখার পরে আপনারা কিভাবে জানেন? কিছুই বলবেন না, বলবেন ও এইভাবে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তারপরে আমরা এরকম ট্রিক্স তো শিখবো। গ্রাফিক ডিজাইনে যে যত বেশি ট্রিক্স জানবে তার ডিজাইন তত ক্রিয়েটিভ হবে। কার কাছে মনে হবে একটা সুন্দর অবাক করার মতো, যিনি জানেন না। আমরা তো জেনে যাবো এখন, আপনি আসেন স্টার্ট করুন। প্রথম কথা হচ্ছে, কাজটা শুরু করার আগে আমরা কয়েকটা বিষয় জানবো, সেটা হচ্ছে এখানকার 2টা এবং এখানকার 3টা, টোটাল 5টা টুলের ব্যবহার জানবো। নাম্বার 1, এই টুলটার নাম হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কুই টুল। এই টুলের মাধ্যমে আপনি পুরো ছবি না, অল্প একটু জায়গা সিলেক্ট করতে পারবেন। যেমন কন্ট্রোল এ দিলে কি হয়, পুরো ছবিটা, আবার কন্ট্রোল ডি দিয়ে যখন আপনি এটা দিয়ে করবেন, তাহলে এইটুকু জায়গায় মার্ক হবে। কন্ট্রোল সি, একটা পেজে আমি পেস্ট করে দেখাই আপনাদের, কন্ট্রোল ভি, তার মানে যেটুকু মার্ক করছে ওইটুকুই কিন্তু পেস্ট হয়েছে। এখন রেক্টাঙ্গুলার টুলের কাজ হচ্ছে স্কোয়ার, সেটা শিফট ধরলে পারফেক্ট, শিফট ছাড়া যে কোনো ভাবে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, দেখছেন চলে আসছে। এবারে আমরা আরো একটা টুল ব্যবহার করবো, সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কুই টুল। ওটাও যদি পারফেক্ট ভাবে করেন, সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, চলে আসছে। আবার যদি আপনার মতো করে আপনি করেন যে না আমি চ্যাপ্টার করে করবো, ইচ্ছা হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওরকমই হবে। তাহলে খুব কঠিন লাগতেছে দুইটা, জাস্ট ফ্রি সিলেক্ট করে কপি করে পেস্ট করা। এই 3টা টুলের কাজ হচ্ছে সেম। লেসো টুল, লেসো টুলের কাজ হচ্ছে পেন্সিল দিয়ে যেভাবে আমরা ড্র করি সেম ভাবে আপনি ইমেজের উপরে হাত দিয়ে ড্র করবেন। নিলাম লেসো টুল, এই যে হাত দিয়ে আমার মতো করে পেন্সিল দিয়ে ড্র করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, চলে আসছে। এবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল টু, দেন আমরা চলে আসছি পলিগনের লেসো টুল। এই টুলের কাজ হচ্ছে স্ট্রেট। মনে করেন বিলবোর্ডটা আপনার পছন্দ করছে, তাহলে বিলবোর্ডে আবার বলতেছি, যত দিয়ে করতেছি কন্ট্রোল ডি, এই যে বিলবোর্ডটা পছন্দ হচ্ছে, এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কন্ট্রোল সি কপি,
কন্ট্রোল ভি পেস্ট। ওটা আপনি কি করতে পারবেন, এই যে শুধু এইটুকু নির্দিষ্ট করে করতে পারবেন, স্কোয়ার টাইপের আর কি। তো এটা দিয়েও করা যায়। আবার দেখাচ্ছি আপনাদের, ওটার নাম হচ্ছে পলিগন লেসো টুল। এই যে, কিন্তু হঠাৎ করে ভুলে এখানে ক্লিক দিয়ে বসছে, কিন্তু এইটা তো লক খুলতেছে না, ওটা কন্ট্রোল জেড, তাও তো খুলে না। এই লকটা কিভাবে খুলবো? বাদ দিলে তো পুরোটা বাদ হবে, তাহলে ব্যাক স্পেস। এই যে লক খোলার জন্য ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। না, এখন ঠিক আছে। এই যেখান থেকে শুরু ওখানে শেষ করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল টু। তাহলে আমরা আরো একটা টুল জানবো, সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই টুলের কাজ হচ্ছে ধাক্কাধাক্কি করা। কিভাবে? মাউস দিয়ে একটা ক্লিক করবেন, আপনার কোনো কাজ নেই, মাউস দিয়ে ধাক্কা দেন, এদিকে যাবে, এদিকে যাবে, ওদিকে যাবে, যেখান থেকে শুরু ওখানে এসে একটা ক্লিক করবেন। এবারও কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তার মানে কি দাঁড়াইলো? এখানকার দুইটা এবং এখানকার তিনটা, এই পাঁচটা টুলের মাধ্যমেই অবজেক্টের যে কোনো জায়গা কি করা যায়, সিলেক্ট করে কপি করে পেস্ট করা যায়। ক্লিয়ার সবার কাছে? আমি বলতে পারেন এতগুলো টুল কি মনে থাকবে? একটা টুলে মনে রাখার দরকার নেই, আমি আপনাদের পরে মনে করাই দিব। শুধু এটুকু মনে রাখেন যে এটা দেখছি একটু, পুরো মুখস্থ করার দরকার নেই, কাজও করার দরকার নেই, মনে রাখারও দরকার নেই। ঠিক আছে? কারণ মনে রাখতে গেলে আমরা আবার প্রেশারে পড়ে যাই, এই জন্য প্রেশার নেওয়ার দরকার নেই। শুধু এটুকু মনে রাখেন যে খালি দেখছেন, বাকি দায়িত্ব আমি নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে জুমের ব্যাপারটা একটু বোঝা। মাউসে যে স্ক্রল করলে জুম হয়, অনেকে জানেন এটা। যে কোনো ইমেজ যখন আপনি ক্লিক ওপেন করবেন, এই যে স্ক্রল করলে কি হয়, জুম হয়, জুম আউট হয়। এই এমএস ওয়ার্ড যারা জানেন এর মধ্যে একজন আমাকে আনসার করেন, এমএস ওয়ার্ডে পেজ জুম ইন আউট করার শর্টকাটটা কি? কন্ট্রোল, কন্ট্রোল মাউসের স্ক্রল, তাই না? ঠিক ফটোশপে অল্টার মাউসের স্ক্রল, অল্টার। যখন আপনি পুরো ইমেজটা আপনার স্ক্রিনের মধ্যে থাকবে, স্পেস বার ধরলে দেখেন হাতের মতো আসা, দেখছেন? তো হাত দিয়ে চেপে ধরলে যেরকম মুভ করা যায়, তো ইমেজটা হাত দিয়ে ধরে মুভ করা যায়, কিন্তু মুভ হচ্ছে না কেন? ফুল ইমেজটাই তো আপনার স্ক্রিনে আছে। যখন আপনি একটু বড় করবেন, স্পেস বার তখন কাজ করবে, ধরে রাখতে হবে স্পেস বার, দেন মাউসে ক্লিক দিয়ে টেনে টেনে এভাবে দেখতে পারবেন যে হ্যাঁ একটু দেখি তো, না না একটু এই পাশে, না একটু এই পাশে, একটু জুম কমাই, এবার আবার হবে না। ঠিক আছে? তো আপনারা একটু এই ব্যাপারটা একটু ফ্রেন্ডলি করার জন্য আপনারা একটু জুম দিবেন, নিজে নিজে প্রশ্ন করবেন। কি প্রশ্ন? যে আমি এখন বাম দিকে নিচে কোণাটা দেখবো, দেখি তো, ওকে দেখলাম, শান্তি হয়েছে, এবার দেখা। এবার ডান দিকে উপরে কোণাটা দেখবো, দেখি তো, দেখলে একটু ভালো লাগবে, ও আচ্ছা। বাম দিকে উপরে কোণাটা দেখবো, দেখি। ডান দিকে নিচে পুরা ছবিটা দেখবো। এই মানে নিজেকে নিজে প্রশ্ন করে এই জিনিসটা কন্ট্রোল আনতে হবে। আর না হলে কি করবেন জানেন? জুম দেওয়ার পরে নিচে উপরে নামানোর জন্য খালি খালি স্ক্রল করবেন কাকাদের মতো করে। কাকাদের মতো স্ক্রল করলে আপনার কাজের যে স্ট্যান্ডার্ড থাকে, আপনি একজন পেশাদার ডিজাইনার হতে চান, আপনি স্ক্রল করে করতেছেন কাকাদের মতো, এটা তো হচ্ছে না। আপনাকে কন্ট্রোল করতে হবে, স্পেস বার ধরে এভাবে কন্ট্রোল করতে হবে, ফুল বিষয়টা আপনার কন্ট্রোলে থাকতে হবে। ঠিক আছে? তো ওই কন্ট্রোলে থাকবে কিভাবে? যখন আপনি কন্ট্রোল করতে পারবেন। আর না করতে পারলে এরকম করবেন, এরকম করে করবেন, এটা ধরে টানবেন, স্লাইডার ধরে, আর এদিকে আর একটু নিচে। এটা যায় না কোনোভাবে, আপনি একজন পেশাদার ডিজাইনারের সাথে এটা যায় না। হবে না যদি ফোন স্ক্রিন থেকে, আমারও তো হচ্ছে না। জুম করার পরে 100% হবে, 100। যখন হয় না ওটা ভিডিও বানায় নিয়ে আসতে হবে, দেখবো কেন হয় না, আমরা শিখবো এটা থেকে। ঠিক আছে? আমরা একটা বেচে ক্লাস করতেছি, এটা আপনারা মনে রাখবেন। বেচে ক্লাস করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা সবাই সবার কাছ থেকে শিখতে পারবেন, ওভারঅল আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো। ঠিক আছে? কারণ আননোন এমন এমন বিষয় আছে যেটা আমি জীবনে কখনো দেখি না। তাহলে এটা থেকে আপনারা যেমন শিখতে পারবেন, আমারও কিন্তু ওই টপিকটা সম্পর্কে একটা ধারণা হবে। এমন বিষয় আছে যে বিষয়গুলো কখনোই আমি টাচও করি না, অনেক বিষয় আছে যে আমি 2 দিন সময় নিয়ে ওটা প্র্যাকটিস করে দেন আপনাদের থাকে। তাহলে আমারও শেখা হলো, আপনাদের শেখা হলো। এই জন্য আমি আপনাদের এই কোর্সে, এই জার্নিতে কোনো কাজের ব্যাপারে কোনো বাধা রাখতে চাই না। আমরা আনলিমিটেড কাজ শিখবো ইনশাআল্লাহ। এবং এমন একটা লেভেলে আমাদের নিজেকে নিব যে গুগলে সার্চ দিলে যেমন মিলিয়ন মিলিয়ন কাজ আসে, ওই কাজ থেকে দেখে লিস্ট করে আমরা কাজ করবো। আমি আপনাদের নির্দিষ্ট কিছু প্রজেক্ট করাচ্ছি, কিন্তু একটা পর্যায়ে ওই বাউন্ডারিটা আমরা আর রাখবো। কারণ বাউন্ডারি রাখলে আপনাদের কাছে মনে হবে গ্রাফিক ডিজাইনে এই কটাই কাজ, একদম ফ্রিডম, একদম ওপেন করে দিবে। ঠিক আছে? তো ওই লেভেলটা ইনশাল্লাহ আমাদের যখন হবে তখন। তো যাই হোক, আমরা স্টার্ট করতেছি। এখানে প্রথমে একটু জুম দিব, স্পেস বার ধরে এটাকে এখানে আনবো, দেন বিলবোর্ডের ভেতরে থাকা যে ল্যাম্পপোস্টের অংশটুকু আছে ওইটা আমরা কপি করবো। ট্রিক্সটাই হচ্ছে এটা। তো আমি এই টুলটা ব্যবহার করতেছি, যেটা নাম হচ্ছে পলিগনের লেসো টুল। এক জায়গায় যদি কোনো কারণে ভুল করে এই টুলটা দিয়ে 2বার ক্লিক করেন,
তাহলে কিন্তু সর্বনাশ হবে, বলতে আবার প্রথম থেকে করা লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন হয়েছে কিনা, বেস্ট হয়েছে, থাকের এখানে থাক, ছবিটা নিয়ে আসেন নাম দিয়ে, কন্ট্রোল টি, জুম কমা, এখন অ্যাপ্লাই করো। তো ছবি উপরে নাকি ল্যাম্প পোস্ট উপরে? ছবি উপরে, তো ছবিটা নিচে নিলেই তো ল্যাম্প পোস্ট উপরে আসে। উপরে এবং নিচে নেওয়ার একটা কমান্ড আছে, কন্ট্রোল লেফট ব্র্যাকেট, কন্ট্রোল রাইট ব্র্যাকেট, কন্ট্রোল লেফট ব্র্যাকেট, কন্ট্রোল রাইট ব্র্যাকেট। তাহলে মনে আছে কন্ট্রোল রাইট ব্র্যাকেটের কথা? অনলি রাইট লেফট ব্র্যাকেট হচ্ছে ব্রাশ বড় ছোট, আর কন্ট্রোল যদি ধরে ফেলেন তাহলে রাইট হচ্ছে উপরে আর লেফট হচ্ছে নিচে। তো লেয়ারই দুইটা, যতই লেফট দেন একটা লেয়ারের নিচে যাবে, আর যতই রাইট দেন একটা লেয়ার উপরে যাবে, টোটাল লেয়ারই হচ্ছে দুইটা। তো আমরা একটু পেছনে পাঠাই, ওকে। এটা আমরা এখন সেট করবো, কন্ট্রোল টি, কন্ট্রোল ধরে রাখবো, এই মাথা এখানে, এই মাথা হচ্ছে এখানে, এই মাথা হচ্ছে এখানে, আর এই মাথা হচ্ছে ওখানে, অ্যাপ্লাই। আর যেটা এখানে পড়ে আছে এটা এখানে সেট করে ফেলেন, দেন কাজ শেষ হবে। এই এটাই হচ্ছে ট্রিক্স। জি ভাইয়া, কপি না করে ল্যাম্পোস্টটা তাহলে উপরে আনবো কিভাবে? লেয়ারটা করে আপনি বলেন। কপি করে কেটে পাসওয়ার্ডের ভিতরে নেওয়া হয়েছে। ভেতরে বলতে না, উপরে পেস্ট করছি, এই যে আমি এখন ডিলিট করে ফেলি, আবার পেস্ট করব, পরে করবো, সমস্যা কি? এই যে পেস্ট করছি, নিয়ে আসবো, শেষ কাজ। ল্যাপটপ পিছনে ছবি পাঠানো যায়। এটা বাস্তবে সম্ভব, পেছনে যে টাঙাই দিল, এটা আমি কেমনে যাবো? এটা তো স্টিল ইমেজ, এটা মনে রাখতে হবে, এটা একটা ছবি। ওটার পেছনে যাওয়ার রাস্তা হচ্ছে এরকমই, কাট কপি করে। দেখবেন যে আমরা হয়তো সামনে দেখবো ফোনের ভেতরে আছে একজন ফুটবল প্লেয়ার, বলে কিক করছে, পা কিছুটা বের হয়েছে, বলটা বের হয়ে আছে, আর ওনার বডি ব্যাকগ্রাউন্ড, মাঠ ঘাস গ্যালারি সব ভেতরে আছে। কিভাবে দেখবেন? দুইটা কাজ এখানে এরকম অনেক একদম ট্রিক্স আছে, যেগুলো আমরা সামনে শিখবো একটা একটা করে আস্তে আস্তে। এটা শেখার পরে কোনো কাজই মনে হবে না, এই যে বললাম শুরুতে, এই জন্য আমি আগে এক্সপ্লেন করছি বিষয়টা কি, যে আপনার কাছে কোনো পাত্তাই পাবেন এটা কি, কিন্তু এটা একটা কাজ, এটা একটা ছোট্ট ট্রিক্স। কারণ না হলে আপনি অবাক হচ্ছেন না, যে এটা প্রথম ভাবছেন না যে কিভাবে বেতন নেবেন, এখন নেওয়ার পর মনে হচ্ছে যে আরেকটা বেটার ওয়ে দেখাইলে ভালো হতো, মানে এটা কিন্তু হইলো, এটা তো একদম সিম্পল কথা, এটাই ট্রিক্স, এটাই কাজ, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে গ্রাফিক ডিজাইনে একই কাজ, এক একজন ডিজাইনার, 10 জন ডিজাইনার আপনারা এখানে বসেন, এই একটা কাজ 10 জন 10 রকম ভাবে করতে হবে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন সবচেয়ে মজা। ওই একটা কাজ ওই এমএস ওয়ার্ডে যেভাবে সবাই একরকম ভাবে করে, আপনি একরকম ভাবে করলেন, এটা একটা বিষয়। গ্রাফিক্স এর মজা হচ্ছে কি, 10 জন একই সফটওয়্যার কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে করবে। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনে যে দীর্ঘ সময় কাজ করতে পারে এই কারণে। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ চ্যাপ্টারে চলে যাচ্ছি। শেষ চ্যাপ্টার হচ্ছে প্রজেক্ট 3, এবং এই পুরো চ্যাপ্টারে মাত্র কাজ হচ্ছে একটা। কি কাজ জানেন? এই ছবিতে থাকা যে স্পেসিফিক কোনো জায়গায় যদি আমি মুছে ফেলতে চাই, যেমন এখানে একটা নৌকা ভাসমান আছে, ওটা আমরা কি মানে মুছে ফেলতে চাই, আমাদের ভাষায় হচ্ছে মুছে ফেলা, আর গ্রাফিক্সের ভাষায় হচ্ছে এটাকে ঢেকে ফেলা। তো ঢেকে ফেলা আমরা অবশ্য বুঝি না, এই জন্য আমরা মুছে ফেলা বলতেছি। তো মুছে ফেলতে চাইলে কিভাবে করবে? অনেক সময় আমরা স্টুডিওতে গিয়ে বলি, আমার ছবির মধ্যে এতগুলো দাগ আছে ভাই, একটু মুছে ফেলো, দাগগুলো একটু রিমুভ করে দেন। বা একটা ডকুমেন্ট আপনি নিয়ে গেলেন, সার্টিফিকেটের মধ্যে একটা দাগ পড়ছে, স্ক্যান করতে চাই, যে ভাই এটা একটু ক্লিন করে দেন, এরকম হয় না অনেক সময়, সিগনেচার একটা ভুলে পড়ে গেছে, এটা একটু উঠায় দেন। ওই কাজটাই মূলত ফটোশপে কিভাবে করা যায়, খুবই সহজ। এটার নাম হচ্ছে, যে টুলে করবো, ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল, কিবোর্ড শর্টকাট হচ্ছে এস, স্টাম্প এস, ঠিক আছে। আমরা কিবোর্ডের মাধ্যমে নিব। আবার শুরু করতেছি। ক্লোন স্টাম্প টুল নিয়ে কেউ অযথা ক্লিক করবেন না, কারণ ক্লিক করলে সে আপনাকে একটা নোটিফিকেশন দিচ্ছে এবং বারবার বলতেছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, মানে আপনাকে অল্টার চাপ দিয়ে ক্লিক করতে হবে। আর ব্রাশ হচ্ছে অবশ্যই সফট, তাহলে অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে। ওকে, রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক, এই যে ব্রাশ। এখন অযথা ক্লিক না দিয়ে আমরা কি করবো? অল্টার টু ক্লিক সোর্স। সোর্স বলতে হচ্ছে যে জায়গা থেকে আমরা জিনিসটা কপি করে আনবো। তো আমাদের সোর্স হচ্ছে যত কাছাকাছি আছে তত সুন্দর হবে। তো অল্টার চেপে ক্লিক হচ্ছে কপি, আর সরাসরি ক্লিক হচ্ছে পেস্ট। এই যে একটা জিনিস খেয়াল করেন, যে জায়গা থেকে কপি হচ্ছে ওই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কিনা? এই যে দেখছেন, এই যে সোর্সিং করতেছে। এবং এটা দিয়ে আবার বারবার করতে চায় না, তাহলে কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে। এটা দিয়ে আপনাদের করতে হবে
খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে করবেন আবার এটি শুধু অল্টার ছাড়া তো অল্টার চেপে ক্লিক হচ্ছে কপি আর অল্টার ছেড়ে নর্মাল ক্লিক হচ্ছে পেস্ট দেখছো আবার অল্টার চেপে ক্লিক হচ্ছে কপি এই যে পেস্ট আবার ক্লিক হচ্ছে কপি পেস্ট আবার ক্লিক হচ্ছে কপি পেস্ট এভাবে আবার এখানে যদি ক্লিক করে কপি করি তাহলে এটাই ক্রিয়েট হবে পেস্ট আবার ক্লিক হচ্ছে কপি পেস্ট একই তো বিষয় ওইটা তখন এটা কপি করে পেস্ট করে ওটাকে ঢেকে ফেলছি আর এখন এটাতে ক্লিক করে পেস্ট করে ওইটা ক্রিয়েট করতেছি তো ঘুরে ফিরে কি কথা একটা না ওকে এবার আমরা যদি এটা মুছে ফেলতে চাই কিভাবে মুছবো এটা কিন্তু একটু ব্যাপার আছে সেটা যদি আপনি এখান থেকে নেন মিলবে না আবার এখান থেকে নিলেও মিলবে না এটার জন্য নিতে হবে একদম মিডল পয়েন্ট থেকে অল্টার চেপে ক্লিক হচ্ছে কোথায় কপি মিডল এখন পেস্ট করার সময় কিন্তু সব দেখাচ্ছে আগে অ্যাডজাস্ট করেন তারপরে মাউসে ক্লিক করবেন এক ক্লিকে ফুল অ্যাডজাস্ট আবার এই পাশে করতে পারেন অল্টার চেপে ক্লিক হচ্ছে কপি পেস্ট ব্যাস ফুল ক্লিন এমনকি আপনি যদি এটাও মুছে ফেলতে চান অল্টার চেপে ক্লিক হচ্ছে কপি চাইলে মুছে ফেলতে পারবেন যদিও এত বড় কাজ আমরা প্রথমে করি না কারণ এখানে এনভায়রনমেন্ট তো আর আমি বদলে ফেলতে পারবো না যেহেতু সূর্য অস্ত যাইতেছে তার একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে কালার টোন সব চেঞ্জ হয়ে আছে তো টোন তো আর বদলাইতে পারবো না আমরা কোনো একটা স্পট বুঝতে পারবো কি বুঝবেন অল্টার চেপে মাউসে না তো অল্টার চেপে মাউসে ক্লিক হচ্ছে কপি এখানে একটা কপি কথা খেতে বলে রাখি সবটুকু জায়গার মধ্যে আমরা পানি দেখতে পাচ্ছি কিন্তু যে জিনিসটা আমরা মুছে ফেলবো ওইটার ক্লোজ এরিয়া থেকে নিতে হবে ওখানকার পানি যদি এখানে অ্যাডজাস্ট করে মিলবে না মুছে ফেলার কাজের জন্য সবসময় মনে রাখতে হবে যত কাজ থেকে কপি করা যায় ঠিক আছে অল্টার চেপে ক্লিক করে কপি আবার অনেকে আছে বুদ্ধি করে অল্টার চেপে ক্লিক হচ্ছে পেস্ট আবারও তো কপি করতেছে অল্টার চেপে ক্লিক কপি এটা সবসময় যেখানেই করেন না কেন আর পেস্টের বেলায় অল্টার ধরা যাবে না দেন আস্তে আস্তে আর কেউ একবারে করার চেষ্টা করেন এটা বারবার করতে হয় এটা নিয়ম হচ্ছে ক্লিক কপি একটা ক্লিক করে পেস্ট আবার কপি পেস্ট বুঝতে হবে জিনিসটা অ্যাডজাস্ট হয় যতই অ্যাডজাস্ট করি একটা জিনিস আপনাদের চোখে পড়তেছে কিনা কেমন যেন লাগতেছে না জায়গাটা এটা শুধুমাত্র আপনারা যারা এই যে নিজের হাত করে তাকাচ্ছেন দেখতেছেন সবাই এই কারণে আজকে যদি এখানে আপনারা না থাকতেন আমি কাজটা করে আপনাকে দেখাইতাম ভাই আছে কিনা না ঠিকই তো আছে কিছু নাই তো এটা হচ্ছে বিষয় গ্রাফিক ডিজাইনে এই ধরনের কাজ যখন আপনি করবেন যার জন্য করতেছেন মনে রাখবেন তাকে কখনোই পাশে রাখবেন না যদি কখনো রাইখা এই ধরনের রিমুভের কাজ করেন বিশেষ করে ফেস রিমুভের কাজ করেন তো রাইখা দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা ফ্রেন্ড হোক ভাই হোক সিনিয়র কেউ হোক কেউ নিতে পারবে না বারবার বলবে হয়েছে না কেমন যেন আর্টিফিশিয়াল হয়েছে কি করতেছো চেহারা তো নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এর কাজ শেষ করে দিতে হবে এক ধরনের অপারেশন করতেছেন কিন্তু যেরকম অপারেশন থিয়েটারে আপনার ক্লোজ কেউ যদি হয় আপনি ওখানে সহ্য করতে পারেন না কিন্তু ঢুকতে দেয় না অনেকে এরকম শুনেন না যে আপনার অপারেশন থিয়েটারে কি কোনো রোগীর সজলকে ঢুকতে দেয় না কারণ সে সহ্য করতে পারবে না তো এটাও এরকম এক ধরনের ছবির পোস্টমর্টম করতেছেন তো সেক্ষেত্রে যার ছবি তাকে কখনো সামনে রাখতে পারবেন না রেখে যদি করেন ওই আপনার যেরকম মনে হচ্ছে তারও এমনই মনে হবে মনে থাকবে তো এটার আপনাদের প্রচন্ড রকম প্র্যাকটিস করতে হবে সামনে আমাদের ছবি এডিটিং এর ক্লাস আসতেছে তখন যেন আমরা করতে পারি এখানে একটা মজার কাজ দিচ্ছি যে কেউ যদি আপনারা বলে যে এরকম একটা গাছ এখানে আছে এখানে একটা লাগবে রোন স্টাম্প টুলে কাজ না এটা এই যে ব্রাশটা বড় করতেছি অল্টার চেপে ক্লিক হচ্ছে কোথায় করবে কোন গাছের উপর থেকে মিলবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে না সবচেয়ে বেস্ট হবে থেকে জানেন একদম মিডল পয়েন্ট থেকে এই যে দেখে শুনে অ্যাডজাস্ট করে তারপর আপনি এখানে অ্যাডজাস্ট করলেন একটু ছোট করুন ব্রাশটা এই শেপটা সহ নিতে পারবেন এই যে রাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট যেটাকে অঙ্কের ভাষায় আমরা কি বলি থার্ড সেকেন্ড ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে জিনিসটা কপি করে পেস্ট করতেছি ওটা যদি আমরা আবার আকারে একটু ছোট পেস্ট করতে চাই আবার একটু বড় পেস্ট করতে চাই তখন আমাকে একটা অপশন থেকে হেল্প নিতে হবে এটার নাম হচ্ছে উইন্ডো মেনু থেকে যে প্যানেলটা আমরা এখন আনবো এটার নাম হচ্ছে ক্লোন সোর্স এই ক্লোন সোর্স থেকে আমরা চাইলে খুব ছোট পেস্ট করতে পারি কিরকম জানেন এই যে 100% আছে আপনি এখন দিলেন 60% 40% ছোট পেস্ট করতে আছে এই যে ক্লিক অল্টার চেপে কপি এই যে পেস্ট ছোট কিন্তু অলরেডি শো করতেছে অর্ধেক ছোট হয়ে গেছে পার্সেন্টেজ কমাই দিলে এটা ছোট হয়ে যাবে আর 100 থাকলে তো 100ই থাকবে
এই যে 100 দিলাম, এখন 100-এ আছে। বুঝতেছেন আমার কথা সবাই? আশা করি পারবেন। নেক্সট হচ্ছে ক্রিয়েট, আরো একটা। এই যে কপি যদি ক্রিয়েট করতে চান, কোথায় কপি করবেন? এখানে একদম মিডল পয়েন্ট থেকে, তাহলে কি হবে? পারফেক্ট কপি হবে। আশা করি পারবেন। এগুলো প্র্যাকটিসের জন্য এতগুলো ছবি আপনাদের দিছি। যেমন এখানে একটা আছে, এটা যদি মুছে ফেলতে বলি, সমস্যা হচ্ছে যদি এখান থেকে নেন অনেক সময় অ্যাডজাস্ট হবে না, তখন কি করবেন? নিতে হবে রেলিং থেকে কপি। অল্টার চেপে ক্লিক কোথায় করবেন? এই যে ব্রিজের রেলিংটা কপি করবেন। দেখেন, দেখতে পাচ্ছেন রেলিং অ্যাডজাস্ট করেন, বাকিটা অটো অ্যাডজাস্ট হবে। আবার তৈরি হচ্ছে, এরকম করেন না, আস্তে আস্তে বলে বললাম না, ধীরে ধীরে করতে হবে। এই যে কপি, অনেকটা অ্যাডজাস্ট হয়েছে মনে হচ্ছে। এই যে যদি ক্রিয়েট করতে চান, সেম আপনাকে রেলিং কপি করতে হবে, আর আপনাকে এভাবে পেস্ট করতে হবে। যদি বলেন যে ওটা একটু ছোট হবে, এখান থেকে কমাই দেন 80, কপি। একটু ছোট হয়েছে কিনা? দূরের জিনিস তো ছোট হওয়ারই কথা। তা আশা করি আপনারা এই ক্লোনিং এর ভিতরের কিছু কাজ ছোট করে পেস্ট করা, বড় করে পেস্ট করা এবং ক্লোনটা প্রপারলি করা, এই জিনিসটা যদি প্র্যাকটিস করেন, পুরোটা কিন্তু একটা কাজ, ভিন্ন ভিন্ন এক্সাম্পল দিচ্ছি। এবং আজকের ক্লাসের শেষ বিষয় হচ্ছে, এটা একটা মিরর ক্লোনিং। মিরর বলতে এখানে যে তার কানটা আছে, সেম কানটা এখানে করতেছে। তো ক্লোন স্ট্যাম্প টুলে যখন আমরা নিব, সেটা যদি এইভাবে কপি করে পেস্ট করি, ওইটাই কিন্তু আর একটা কপি পেস্ট হবে। সেম টু সেম আরো একটা উল্টা হয়ে আমরা চাচ্ছি যে পেস্টটা হোক মিরর টাইপের। এক্ষেত্রে এই যে ঠিক ক্লিকটা দিয়ে রাখেন, ক্লিক, কপি, পেস্ট। বুঝতে পারছেন? মানে যে কোনো জিনিস যেভাবে আছে ওইভাবে গিয়ে পেস্ট হবে। তো আজকে এই পর্যন্তই। স্যার এগুলোর মধ্যে থেকে আবার বলো, আরেকবার দেখাই দিব। ওকে, ক্লোন স্ট্যাম্প টুল, কোন অপশনটা চুজ করছি? ক্লোন সোর্সের এটা, ঠিক আছে। কোথায় ক্লিক করছি? কানের এই অংশে। কেন? আমরা এটা দেখতে চাই যে অ্যাডজাস্টটা যেন হয়। এখনো কিন্তু ক্লিক করে নেই। যখন আমরা দেখবো অ্যাডজাস্ট হয়েছে, তখনই মাউসটাকে চাপ দিয়ে ধরবো, এক ক্লিকে এটা শেষ করবো। মনে থাকবে? তো আজকে এই পর্যন্তই।